তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 85 ব্যাচের আজকে 21তম ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা শিখব কিভাবে একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট করা লাগবে এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট করে কিভাবে আমরা সেটাকে অপটিমাইজ করব, সেটা আজকে আমরা শিখব। তো আমরা প্রথমেই, আমি একটি পিপিটি ফাইল, আমরা আহ, এটি পিপিটি ফাইলে আমি করে রেখেছি, সেখানে আমরা জানবো যাই, তাহলে আমরা ডিটেলস ভাবে বুঝবো। এবং আমরা আপওয়ার্কে যাওয়ার জন্য গুগলে যদি আমরা আপওয়ার্ক লিখি, তাহলে আর কি আপওয়ার্ক আসবে। আপওয়ার্ক লিখলেই আপওয়ার্ক আর কি আসে। তো আপওয়ার্কটা কি সেটা আমরা মোটামুটি অনেকেই জানি। আপওয়ার্ক একটি মার্কেট প্লেস, ঠিক আছে। তো আপওয়ার্ক নিয়ে আমি দেখানোর জন্য আমি একটি অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছি, একটি পিপিটি ফাইল রেডি করেছি। সেই পিপিটি ফাইলে আমরা চলে যাই। তো আপওয়ার্ক, আশা করি আমরা সবাই আমার পিপিটি ফাইলটি দেখতে পাচ্ছি। তো আমরা আপওয়ার্ক সম্পর্কে কি কি জানি সেটা আমরা একটু দেখি। এবং আপওয়ার্কটি কেন ফাইবার থেকে একটু ডিফারেন্ট এবং কেন একটু প্রফেশনাল, কেন আমরা আপওয়ার্কে এটি অ্যাকাউন্ট করতে চাইবো, সেগুলো নিয়ে আমরা একটু বুঝার ট্রাই করি। তো আপওয়ার্কটা কি, আপওয়ার্ক মার্কেটপ্লেসটা কি? আপওয়ার্ক, যা পূর্বে ওডেস্ক নামে পরিচিত ছিল, এটি অনলাইন মার্কেটপ্লেস বা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা ফাইবারের মতোই, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিস অফার করতে পারে, আর ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে। এবং ফ্রিল্যান্সাররা এখানে তাদের একটি সুন্দর মতো প্রোফাইল করতে পারে এবং বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য ক্লায়েন্টসদের সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো বেশি প্রফেশনাল জায়গা, এবং এখানে একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট অথবা কাজ করার একটি সুযোগ থাকে, এবং উন্নত মানের কাজ করলে একটি জব পাওয়ার সুযোগ আমাদের আপওয়ার্কে থেকে থাকে। তো আমরা বুঝেছি আপওয়ার্কটা কি। তো আপওয়ার্ক ফাইবারের মতো একটি মার্কেটপ্লেস, কিন্তু আপওয়ার্কটি ফাইবার থেকে একটু বেশি প্রফেশনাল। আমরা তাহলে ক্লিয়ার। তো আপওয়ার্কটি কেন ডিফারেন্ট? আপওয়ার্কটি পসিবিলিটি অফ রিমোট জব, এই কারণে কিন্তু সব থেকে বেশি ডিফারেন্ট। আপওয়ার্কে অনেক রিমোট জব, মানে আপনি বাসায় থেকে একটি চাকরি পাওয়ার পসিবিলিটি থাকে, যেখানে ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস, মানে একটি নির্দিষ্ট আওয়ার, পুরো প্রজেক্টের জন্য একটি ফিক্সড প্রাইস, বলতে একদর দাম, বা আওয়ারলি বেসড প্রাইস, মানে প্রতি ঘন্টার জন্য একটি টাকা বা একটি ডলার ফিক্স করে কাজ করতে পারে। আপওয়ার্কের জায়গায় একটি ফাইন্ড ওয়ার্ক সেকশন আছে, সেখান থেকে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের জব পোস্ট, যেটি করে ক্লায়েন্টরা জব পোস্ট করে থাকে, সেখান থেকে জব ব্রাউজ করে তারা বিভিন্ন ধরনের কাজে ব্রাউজ করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু 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 অ্যাপ্লাই করার জন্য কানেক্টস প্রয়োজন হয়। আমি কি বললাম? কি প্রয়োজন হয়? কানেক্টস প্রয়োজন হয়, যেটি আমি এই ক্লাসের শেষের দিকে আপনাদের সাথে ডিটেলস ভাবে আলোচনা করব। তো এর জন্য কি প্রয়োজন হয়? কানেক্টস প্রয়োজন হবে। তো কানেক্টস প্রয়োজন করার, কানেক্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তীতে ক্লায়েন্টস তাদের পছন্দসই ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারবে। আমরা ক্লিয়ার? আশা করি একবারে ক্লিয়ার। তারপরে হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। তো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ কেমন, আমরা যদি একটু বুঝতে চাই। ফাইবারে আমরা গিগ করেছি সবাই, অনেকেই কিন্তু ফাইবারে গিগ আমরা পাবলিশ করেছি।
ফাইবারে গিগ এবং আপওয়ার্কের জব প্রজেক্ট বিষয়টি কিন্তু সেম। ঠিক আছে? তো ফাইবারে গিগ করার জন্য আমাদের কত টাকা লেগেছে? সবাই বলেন। আমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি। ঠিক আছে? তো আপওয়ার্কের জব প্রজেক্টও সেম। আপওয়ার্কের জব প্রজেক্ট করার জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগে না। তো আপওয়ার্কের জব প্রজেক্টে পাবলিশ করবেন এবং বিষয়টি যেরকম সেম, তার মানে কি আপনার নিজের সার্ভিসটি একটি প্যাকেজ আকারে আপনি ক্লায়েন্টের কাছে তুলে ধরেন, তাই না? ফাইবার গিগটি একটি প্যাকেজ আকারে দেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, তাই না? এবং ক্লায়েন্টরা সেই পছন্দ অনুযায়ী প্যাকেজটি সিলেক্ট করে। বিষয়টি তাই হয় না ফাইবারে গিকে? তো আপওয়ার্কের প্রজেক্টে কি হয়? আপওয়ার্কের প্রজেক্টে পাবলিশ করার সময় ফ্রিল্যান্সার তাদের সার্ভিসের জন্য প্যাকেজ তৈরি করে, যাতে ক্লায়েন্ট তাদের পছন্দ অনুযায়ী সেই প্যাকেজটি বেছে নিতে পারে। এই ফাইবারের গিগের মতোই আপওয়ার্কে ক্লায়েন্টরা সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং প্রফেশনাল কাজের জন্য আর কি খোঁজে। তো যেটা আর কি বললাম, যে আপনি ফাইবার থেকে আর একটু প্রফেশনালি নিজেকে যদি একটি বুঝিয়ে একটি জব আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করতে পারেন, তাহলে যে ক্লায়েন্টগুলো পাবেন সেগুলো আরো বেশি দীর্ঘমেয়াদী হবে এবং তারা আরো বেশি প্রফেশনালি লোক খুঁজে আর কি, যেটা ফাইবারে নর্মালি কাজ করেও আর কি পার পেয়ে যায়, কিন্তু আপওয়ার্কে কিন্তু প্রফেশনাল না হলে জব প্রজেক্টে ক্লিক পাবেন না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাই আমি বলি যে ফাইবারে যদি আপনি একটি কাজ পান, তখন আপনি আপওয়ার্কে জব প্রজেক্টে সেগুলো দেখিয়ে একটি কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আমি কি বুঝতে পেরেছি? কারণ আপওয়ার্কের একটি জায়গা আছে যেখানে আপনি আপওয়ার্কের অ্যাকাউন্টে নিজের কাজগুলো দেখানোর জায়গা থাকে। তো ফাইবারের কাজগুলো আপনি আপওয়ার্কে পোর্টফোলিওতে দেখাতে পারবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট করার নিয়মগুলো কি? ফাইবারের অ্যাকাউন্ট করার নিয়ম, আপওয়ার্কের অ্যাকাউন্ট করার নিয়ম দুটোই সেম। তার মানে কি, ফাইবারের অ্যাকাউন্ট কাজের অভিজ্ঞতা থাকলে আপওয়ার্ক কাজের অভিজ্ঞতার ভালো রেসপন্স পাওয়া যায়। ফাইবার অ্যাকাউন্টে কাজগুলো আপওয়ার্কের ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারে, তাই রেসপন্স ভালো পাওয়া যায়। তো গাইডলাইন যেগুলো বললাম, ইমেল আইডি থাকবে আপনার উইশ, কিন্তু আমাকে যদি বলেন যে ফাইবারের ইমেল এবং আপওয়ার্কের ইমেল যদি সেম হয়, তাহলে আপনার মনে রাখতে ইজি হবে। ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই জানি যে ফাইবারের ইমেল এবং আপওয়ার্কের ইমেল হলে একই হলে আমাদের মনে রাখতে ইজি হয়। স্মার্ট এনআইডি অবশ্যই আমাদের অনুযায়ী আর কি থাকা উচিত। যদি আমাদের জীবনেও ইমেল আইডি ভেরিফিকেশন, যদি আমাদের আইডি ভেরিফিকেশন চায়, আপনি যখন আইডিটা করবেন আপনার কিন্তু সেই মুহূর্তে ভেরিফিকেশন চাইবে না, কিন্তু দেখা যাবে 2-3 দিন পরে আপনার আইডি ভেরিফিকেশন চাইবে। আমি বিষয়টি ক্লিয়ার? কারো জন্য 1 মাস, কারো জন্য 2 মাস, কারো জন্য 1 বছর, কবে চাইবে আমার কিন্তু এই পর্যন্ত ইমেল আইডি ভেরিফিকেশন চাইনি। আমি বিষয়টি ক্লিয়ার? আমার প্রায় 2-3 বছর হয়ে গেছে, আমার কিন্তু আইডি ভেরিফিকেশন চাইনি। এখন আমার চাইনি দেখে আপনার চাইবে না এমন কিন্তু কোনো কিছু নেই। তো আপনার কিন্তু চাইতে পারে। তো আমরা কি করব? স্মার্ট এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই অনুযায়ী আমাদের যে নাম আছে এবং পিকচার আছে সে অনুযায়ী আমরা দিব। ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। যদি আমাদের না থাকে, তো আমি আগেও বলেছি, আমাদের রিলেটিভ যারা আছে তাদের নাম অথবা তাদেরগুলো ব্যবহার করে আমরা দিতে পারি। যদি সেটাও আমাদের না থাকে, তাহলে আমরা নিজেদের পাসপোর্ট বানিয়ে তারপরে করব। আমরা তাহলে ক্লিয়ার? এটাও আমরা ক্লিয়ার। তো আমি আগেও বলেছি একই রকম 1 পার্সন এর থাকবে একটা অ্যাকাউন্ট। একাধিক অ্যাকাউন্ট থাকলে আপওয়ার্ক কিন্তু একটু বেশি খারাপ। ঠিক আছে? আপওয়ার্ক একটু বেশি খারাপ, ওদের সাপোর্ট আরো বেশি খারাপ। ওরা কখনো ওদের ইমেলের রেসপন্স দেয় না। আমি কি বুঝতে পেরেছি?
যদি আপনার কোনো কারণে তারা ভ্যালিডেশন, তাদের মনে হয় যে আপনার অ্যাকাউন্টের সমস্যা আছে, তারা ডাইরেক্ট আপনারটা অফ করে দিবে। আপনার কেন হয়েছে, কি হয়েছে, কি কারণে হয়েছে, তারা কোনোদিন রেসপন্স করে না। আমি কি ক্লিয়ার বিষয়টি? তো আমরা একটু ভালো মতো বিষয়টি করব। তারা ফাইবারের মতো অত বেশি অ্যাক্টিভ না। তো ওয়ান পার্সনের একাধিক অ্যাকাউন্ট করা অ্যালাউড না। আগের আইডি থাকলে সেটা রিকভারি করবেন, নতুন আইডি খুলবেন না। আইডি ডিসেবল হয়ে গেলে আইডি রিকভারি করবেন। অবশ্যই নিজের যে একটি শর্ট টাইম এটি কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকে, সেটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। সেই কোশ্চেন যদি ভুলে যান, আপনার অ্যাকাউন্ট আপনি কখনো ফিরে পাবেন না। নতুন অ্যাকাউন্ট খুললে পরে দেখবেন নতুন অ্যাকাউন্টও বন্ধ করে দিবে। কি কারণে বন্ধ করে দিবে সেটাও আপনি জানবেন না। এবং আমি যেটা আগে বলেছি, আমাদের আপওয়ার্কের সাপোর্ট সিস্টেম অনেক বেশি উইক। আপনি মেসেজ দিবেন, কোনোদিন আপনাকে রেসপন্স করবে না। ফাইবারের সাপোর্ট অনেক ভালো, ওনারা রিপ্লাই করে, আপনাকে অ্যাটলিস্ট বলে যে আপনাকে আপনি হেল্প করতে পারবো না। আপওয়ার্কের সাপোর্ট এত ভালো, আপনাকে বলবেও না যে আমি আপনাকে হেল্প করতে পারবো না, আপনাকে ঝুলিয়ে রাখবে। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা বুঝাতে পেরেছি। তো আমরা অ্যাকাউন্ট চাইলে ডেস্কটপ ল্যাপটপেও লগ ইন করতে পারবেন। ডেস্কটপ ল্যাপটপ মোবাইল যেখানে খুশি সেখানে আপনি লগ ইন করতে পারবেন। আমরা চাইলে ডেস্কটপে একসাথে একই অ্যাকাউন্ট ডেস্কটপে লগ ইন করতে পারবেন, মোবাইলে লগ ইন করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো ডেস্কটপ ও মোবাইলে ইউজাররা সবসময় সব এক্সটেনশন যেমন ভিপিএন এগুলো আর কি অফ রাখবেন। এবং আমি বলে রাখি, আমাদের যেমন ফাইবারে ইজিলি অন অন থাকা যায়, অন রাখলেই হয়ে থাকে, আপওয়ার্কে কিন্তু এরকম না। আপওয়ার্কে অ্যাক্টিভ থাকার জন্য কানেক্টস লাগবে। ঠিক আছে? অ্যাক্টিভ থাকার জন্য কানেক্টস লাগবে, যেটা আমি আমাদের ফাইনাল শেষের ক্লাসে আমি একটু কানেক্টস নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো আমি বিষয়টি সবকিছু ক্লিয়ার করে দিলাম। তো আমরা এখন আমাদের এক ভাইয়া বলেছেন ইকনারুল ভাইয়ার সাথে কথা হয়েছে। ইকনারুল হক ভাইয়া আগে এসেছিলেন। ইকনারুল হক ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জি। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। জি। আশা করি আজকে আমি একটি কাজ করেছি, আপনাদের ওই পাশটাও পরিষ্কার থাকার কথা, সবাই আশা করি দেখতে পারবেন। পুরোটাই দেখতে দেখতে পারার কথা আর কি। এ পাশে দেখা যাক কি হয় ক্লাস শেষে। তো আমরা এখন আমাদের কোথায় যাব? আমরা প্রথমে ফাইবারে যাব। ঠিক আছে? আমরা কোথায়, আমরা গুগলে যাব। ও একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপওয়ার্কের সাথে লিঙ্কডইনের একটু সম্পর্ক থাকে। ঠিক আছে? তো আপনার যদি লিঙ্কডইন থাকে, তাহলে লিঙ্কডইনের অ্যাকাউন্ট থেকে বায়োটা আপনি দিতে পারবেন। তো আপনার তো ভাইয়া, ইগনারুল ভাইয়া, আপনার ফাইবার তো আছে তাই না? গত ক্লাসে দেখেছিলাম আপনার ফাইবার আছে, তো ফাইবারের ডেসক্রিপশনটাও তো আছে তাই না ভাইয়া? ইগনারুল ভাইয়া, ইগনারুল, আবার আনমিউট করেছি। জি আছে। জি, গত ক্লাসে আপনার ক্লাস আমি করেছিলাম। তো জি। যখন আমি বলবো এই 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 জায়গায় কি আছে নাকি অন্য জি জি, উইন্ডোতে? এই জায়গায় সবগুলো এখানে ঠিক আছে, আছে। তাহলে আমরা এখানে যে কোনো সময় যেতে পারবো। তো আমরা প্রথমে আপওয়ার্কে যাব। আপওয়ার্কে যাচ্ছি। তো আমরা একটি নতুন ট্যাব খুলছি এবং আমাদের জিমেইলে যাচ্ছি।
তো এতগুলো এক্সটেনশন আমরা রাখবো না, আমরা এগুলো পরবর্তীতে করে নিব। জি। এগুলো অফ করে রাখেন না ভাইয়া? জি ভাইয়া, অফ করে রাখি। একটু মাঝে মাঝে অন রাখি, বা এখন এগুলো অন অন ছিল। রাখবেন না, এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা করবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি সবকিছু কি বলেছি, একটা নতুন প্রোফাইল করে লগ ইন করে রাখতে, ঠিক আছে? জি। এগুলো অফ করে, এগুলো রিমুভ করে দিবেন, নতুন প্রোফাইল করে সেগুলোতে আপনি ইউজ করবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। মোবাইলে যারা আছেন তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছেন, নাকি একটু বড় করে দেওয়া লাগবে? এটুকু রাখলাম। আপনার কি ফাইবারের অ্যাকাউন্ট এটাই, নাকি কোন জিমেল দিবেন বলেন? ভাইয়া, যেটা আছে ওইটাই, এর ভিতরে জিমেল আমার। ঠিক আছে, আপনি মানে এটা জিমেল দিতে চাচ্ছেন, আমরা এখান থেকে জিমেলটা কপি করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা এই জিমেলটা কপি করে নিলাম। জিমেলটা কপি করে নিলাম যাতে আমাদের লিখতে ইজি হয়। তারপরে আমরা কোথায় যাব? আপওয়ার্কে। তো আপওয়ার্কে গিয়ে এখানে উপরে আপওয়ার্ক আছে, আপওয়ার্কে ক্লিক করব। তো আমরা সবাই ক্লিক করব, আমরা বুঝতে পারছি, এবং আমার মাউসটা কিন্তু একটু ছোট। আমরা কি সবাই মাউসটা দেখতে পাচ্ছি? আমি কেটে দিয়েছি। তো আমরা কি করব, আমরা কিন্তু সাইন আপে ক্লিক করব। আমরা সবাই দেখতে পাচ্ছি সাইন আপ। আশা করি আমরা সাইন আপে দেখতে পাচ্ছি। এখানে যে সাইন আপ বাটনটি আছে, সাইন আপে আমরা ক্লিক করছি। কি হলো? আমার তো বন্ধ হয় না। সাইন আপ বাটনটি আছে, সাইন আপ বাটনে আমরা ক্লিক করছি। এখানে আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে। আমরা কি হিসেবে অ্যাকাউন্ট করতে চাচ্ছি? আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের কোন জায়গায় ক্লিক করব? আমরা যে ফ্রিল্যান্সার আছে এই জায়গায় আমরা ক্লিক করব। এরপরে আমরা অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সারে এই দিকে আমরা ক্লিক করব। আমরা কিন্তু কখনো ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করব না, ঠিক আছে? তো আমরা এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে ওয়েট করব। তো ভাইয়া আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। বেজি, এটাই ফার্স্ট নেম জি। ওকে, আপনার স্মার্ট ইমেল অনুযায়ী দিবেন। তো আপনার সবগুলো দিয়ে দিয়েছেন। এটাই তো ইমেল আপনার, না? জি ভাই, ইমেলই। ঠিক আছে, আপনার একটি পাসওয়ার্ড দিবেন। চুজ ইওর ওন। একটা পাসওয়ার্ড দিয়ে দেন, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড। একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার, এবং একটি স্পেশাল ক্যারেক্টার। তো এরকম 4টি দিয়ে আপনি টোটাল 8টি ক্যারেক্টারের বা 8টি সংখ্যার একটু ভুল পাসওয়ার্ড হয়েছে তো, দিবেন। আবার জি একটু আপনি, প্রথম থেকে। জি আপনি দেন। এবং যা লিখবেন এটা একটু খাতায় লিখে রাখবেন। পাসওয়ার্ড কিন্তু ভোলা যাবে না। আমরা সবাই কি করব, পাসওয়ার্ড কিন্তু খাতায় লিখে রাখবো। আমার কথা না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের চ্যাটও দেখতে পাচ্ছি, স্যার ক্লাস আমি বুঝতে পারছি না কি না। না। তারপরে আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট থাকবে। তারপরে এই জায়গায় আমরা এটাতে টিক মার্ক থাকবে। পরে আই আন্ডারস্ট্যান্ডে এখানে টিক মার্ক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি সেভ দিয়ে রাখছি। তারপরে আমাকে বলছে আপনার ভেরিফাই করার জন্য আপনার ইমেলে যেতে। তো আমরা ইমেলে যাব। তো আমরা এখানে ক্লিক করব, ইমেলের মধ্যে ক্লিক করে আমাদের ভেরিফাই ইমেল যে দেখতে পাচ্ছি এখানে, সবাই দেখতে পাচ্ছি। তো জি। ভেরিফাই ইমেলে আমি এখানে ক্লিক করছি। আমি কিন্তু অনেক আস্তে আস্তে কাজ করছি, বাকিগুলো আমরা আপাতত কেটে দিলেও পারি।
এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো আমরা এখন শুধুমাত্র একটি ট্যাব ওপেন আছে। তো আমরা এখানে কি লিখবো? গেট স্টার্টেড যে বাটনটি আছে, গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে যে তোমরা কি টাইপের স্টুডেন্ট বা কি টাইপের ফ্রিল্যান্সার। তো আমরা দিব যে আই এম এন এক্সপার্ট। তো আমরা এক্সপার্ট হিসেবে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমাকে এখানে বলবে যে তোমাদের গোল হিসাবে কোনটি সিলেক্ট করবা। তুমি টাকা ইনকাম করতে আসছো, নাকি সাইড ইনকাম করতে আসছো, নাকি এক্সপিরিয়েন্স নিতে আসছো, নাকি আমার কোনো গোলই নেই। তো আমাদের কথা হবে যে আমরা ইনকাম, আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি যাতে একটি ভালো জব পাই। ওকে, আমরা এক্সপিরিয়েন্স নিতে এসেছি যাতে একটি ফুল টাইম জব পাই, এটি সিলেক্ট করব। এরপরে যে নেক্সট, নেক্সট যে বাটনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের জিজ্ঞেস করবে যে আপনার অ্যাকাউন্টটি কিভাবে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হলো যে আপনার অ্যাকাউন্টটি নিজে নিজে আপনি জবটি আর কি দিবেন, যেটা আমি বলেছি রিমোট জব পাওয়ার অপশন। ঠিক আছে, তো জব সিলেক্ট করার অপশনটা কি? প্রথমটা। ওকে, আর সেকেন্ডটা কি? আমাদের জব প্রজেক্ট। জব প্রজেক্ট মানে কি, আমি বাংলা কথায় বলি আপনাদের, ফাইবারের গিগ যেটা আছে সেটা হলো সিলেক্ট সেকেন্ডটা। তো আমরা কি চাই? তো আমরা চাই আমাদের দুটো অপশনই যাতে আমাদের ওপেন থাক। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমরা চাই যে আমাদের নিজে নিজেও যাতে জবটি আমি নিতে পারি, রিমোট জবের একটি অপশন আমাদের থাকলো। আমরা নিজেও জব সিলেক্ট করতে চাই, এবং আমি চাই যে আমরা এটি গিগও যাতে দেওয়া সম্ভব হয়, যেটাকে আপওয়ার্ক বলছে, আপওয়ার্কের জব প্রজেক্ট। শুধু এটাই না, যদি আমাকে একটি ক্লায়েন্ট নিজে ডাকে তো সেই অপশনটাও আমি ওপেন করে দিচ্ছি। আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার। যদি কেউ আমাকে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ডাকে কাজ করতে, আপনি আগ্রহী না? অবশ্যই আমরা আগ্রহী, তাই না? তো আমরা তিন টাইপের কাজে কিন্তু আমরা আগ্রহী। তো তিনটি আমরা টিক মার্ক দিব। ঠিক আছে, তারপরে ক্রিয়েট নিউ প্রোফাইল যে বাটনটি আছে এটাতে আমরা ক্লিক করব। তো আমি কি বলেছিলাম একটু আগে, যে এখানে আপনাকে বায়ো করতে বলবে। তো আমাদের যদি লিঙ্কডইন থাকে, আমরা লিঙ্কডইন থেকেও বায়োটি বানাতে পারবো। অনেকের, আপনার কি লিঙ্কডইন আছে ভাইয়া? জি। তো আপনার লিঙ্কডইনটাও দেখিয়ে দিই। আমরা লিঙ্কডইন দিয়ে করছি না, অনেকের লিঙ্কডইন নেই। এর কি লিঙ্কডইন আছে ভাইয়া? জি, এই জায়গায় আছে। তো আমি দেখিয়ে দেই। যদি আপনার লিঙ্কডইনটা সম্পূর্ণ ভালো থাকে, ঠিক আছে, তো লিঙ্কডইন থেকে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেই। আমাদের ভিউ প্রোফাইল থেকে এই জায়গায় দেখবেন যে কন্টাক্ট ইনফো এখানে নেই। শেয়ার বাটনটা কোথায় আমাদের? হয়তো নিচের দিকে থাকতে পারে একটু। না, এটা তো না। এক মিনিট। এখানে তো নেই, আমারটাই তো আছে, দাঁড়ান দেখি আমি খুঁজি। এক মিনিট ওয়েট করেন। তারা আসলে চেঞ্জ করছে তো। তো চেঞ্জ করেছে হলো, আগে মোর অপশনটা ছিল, ঠিক আছে, তো মোর অপশনের নাম দিয়েছে রিসোর্সেস। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, সেভ টু পিডিএফ। তো এই নামের আগে কি ছিল, এই যে আমি খুঁজে পাচ্ছিলাম না, এটার নাম কি?
কয়েকদিন আগেই দেখবেন রিসোর্স। এটার নাম ছিল হলো মোর। তো মোর অপশন খুঁজছিলাম, মোর অপশন তো নেই। তো মোর অপশনের কি নাম দিয়েছে? রিসোর্সেস। এখান থেকে কি দিবেন? সেভ, সেভ টু পিডিএফ। ওকে। তারপরে আমরা এখানে আসব, এখান থেকে আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন আছে না, তো পিডিএফটা যে আছে, তো এখান থেকে পিডিএফটা আমরা সেভ করব। ক্লিয়ার? আগে কি নাম ছিল এটার? মোর। মোর এখন না, এখন চেঞ্জ হয়ে গেছে রিফ্রেশ। ঠিক আছে। তো আমাদের তো অনেকেরই রেস্ট্রিক্টেড হয়ে থাকে, তারপর অনেক সমস্যা হয়ে থাকে, তাই না? অনেকের কিন্তু অনেক সমস্যা কিন্তু থাকে, তাহলে তো আমাদের সমস্যা কি, আমরা কি তাহলে এই অ্যাকাউন্ট কি করব না? তো আমরা কি করব? ফিল আউট ম্যানুয়ালি যেটা আছে সেটা আমরা এখানে করব। আমি কি ক্লিয়ার? তো জি তাহলে আমাদের যাদের লিঙ্কডইনে প্রবলেম আছে, তাহলে সেই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। তো যাদের লিঙ্কডইন দিয়ে করার ইচ্ছা আছে, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমরা কি পারবো? আমরা তাহলে পারবো। ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিয়ে জাস্ট পিডিএফটি দিলেই হবে। ক্লিয়ার? তো আমরা এখানে ফিল আউট ম্যানুয়ালি যেটা আছে সেটাতে ক্লিক করি। ফিল আউট ম্যানুয়ালি ক্লিক করলে তারপরে আমরা এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং যেহেতু আছে, তো আমরা এখানে সেলস এন্ড মার্কেটিং দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু মার্কেটিং, তাই আমরা এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে। তো আমাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং এই তিনটি আমরা সিলেক্ট করব। না আপু, আপনি যদি লিঙ্কডইনটা দেন তাহলে সবকিছুই হয়ে যাবে। যেহেতু আমরা লিঙ্কডইন আমি দিতে চাচ্ছি না, যেহেতু সবার জন্য দেখাচ্ছি, তাই আমি এই যে পুরোটা আছে সেটাই আমি করে দেখাচ্ছি। ঠিক আছে আপু, আমাদের বেশি সময় লাগবে না। আর যারা লিঙ্কডইন দিতে চাইবে তারা কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো যেহেতু সবার জন্য, তাই আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমার একটুক্ষণ সময় লাগবে, এটাই হলো কথা। তো আমি তিনটে সিলেক্ট করলাম সেলস এন্ড মার্কেটিং থেকে। জি, আমি ম্যানুয়ালি ফিল আউট করছি। তো সেলস এন্ড মার্কেটিং থেকে তিনটি সিলেক্ট করলাম। তারপরে অ্যাড ইউর স্কিল যে বাটন আমরা দেখতে পাচ্ছি, অ্যাড ইউর স্কিল বাটনে আমরা ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাকে বলছে অ্যাড ইওর স্কিল। ঠিক আছে। তো আমাদের কিছু স্কিল আর কি দিতে বলবে। তো আমরা কিছু স্কিল আর কি লিখি। তো আমরা কি কি পারি? আমরা ডিজিটাল আমরা ডিজিটাল মার্কেটিং পারি। আমরা কি কি পারি? এগুলো কিন্তু আমাদের করা লাগতো না যদি আমরা লিঙ্কডইনটা দিয়ে রাখতাম। লিঙ্কডইনে কিন্তু এগুলো আমরা লিখে রেখেছি না? এগুলো কিন্তু আমরা লিখে রেখেছি, ওখান থেকে নিয়ে নিত। লিঙ্কডইন, লিড জেনারেশন, তারপরে লিড জেনারেশন, তারপরে B2B লিড জেনারেশন, তারপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপরে আমাদের আরো যেগুলো অপশন আছে আমরা তো এখানে দিতেই পারবো। ঠিক আছে। তো আমি কয়েকটি দিচ্ছি, আপনি যখন খুশি আরো বেশি অ্যাড করতে পারবেন। ঠিক আছে।
তো আমরা সামনে ইউটিউব এসিও শিখবো, এবং এসিও কিওয়ার্ডস রিসার্চ আমরা দেখি। আর মামুন ভাইয়া, আমি এখন আপনাকে দেখাবো না, ঠিক আছে? ক্লাস শেষে আপনি দেখায়েন, কিন্তু আমি যেটা বলেছি যে আমি যখন ক্লাসটি দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং খাতায় নোট করবেন, ঠিক আছে মামুন ভাইয়া? আমি বারবার কি বলি, আমার সাথে সাথে কিন্তু ক্লাসগুলো করবেন না। আমি কি বলেছি? নয়তো খাতায় নোট করবেন যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, ঠিক আছে? এই কথাটি কিন্তু আমি বারবার বলেছি। তো আমরা এখানে নেক্সট প্রোফাইল যে টাইটেল আছে সেখানে আমরা যাব। তো এই জায়গায় আমরা কিছু লিখতে পারি যেটা আমাদের টাইটেল হবে, ঠিক আছে? তো আমরা অনেক কিছুই লিখতে পারি। আপনার যদি মনে হয় আপনি চ্যাট জিপিটি কে দিয়েও লিখিয়ে নিতে পারেন। তো আমরা মোটামুটি একটি টাইটেল লিখে দেখি, যেমন ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন। ভাই বানানটা ভুল হয়েছে, মানে জি, সমস্যা নেই, ওটা ঠিক করা যাবে। এসএমএম, এক্সপার্ট, আর এসিও এক্সপার্ট, ঠিক আছে? এইটুকু টাইটেল লিখলাম। আপনার যেভাবে ইচ্ছা আপনারা দিবেন। তো আমরা কিন্তু ফাইবারে এক্সপার্ট বলতে আসলে কিছুই বোঝানো হয় না, আমরা যেরকম কিছুই লিখতে পারি, কিন্তু আপওয়ার্কে এক্সপার্ট বলতে আসলেই এক্সপার্ট বোঝানো হয়, ঠিক আছে? তারপরে আমরা অ্যাড ইওর এক্সপিরিয়েন্সে ক্লিক করব। তো অ্যাড ইওর এক্সপিরিয়েন্সে আমরা আমি একটু চিন্তা করে বলে রাখি যে আমরা এখানে কমপক্ষে তিনটে এক্সপিরিয়েন্স দিব, ঠিক আছে? তিনটা এক্সপিরিয়েন্স। তো নর্মালি, ঠিক আছে, আমি আহ, একটা জিনিস আর কি বলি সব সময়, এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম, ঠিক আছে? তারপরও এক্সেপশনাল কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে সাথে শেয়ার করি, তাই না? তো এক্সেপশনাল কথাগুলো আগে আগে নর্মাল কথাগুলো বলি। নর্মালি কি হয়, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ফাইবার দেখে না, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফাইবার চেক করে না। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি সবাইকে? নর্মালি ফাইবার চেক করে না। এখন এক্সেপশনাল কি হয়? এক্সেপশনালে কি হয়, তো আমার কিছু কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ঠিক আছে? তো ব্লক হয়ে গেছে, তো কি কারণে ব্লক হয়ে গেছে আমি তাদেরকে জিজ্ঞেস করি। তারা বলছে স্যার আমি জানি না। তো আমি এখানে শুধুমাত্র এই জায়গায় আমি ফেক এক্সপিরিয়েন্স দিতে বলি। তো এই জায়গায় যদি ফেক এক্সপিরিয়েন্স দিতে বলি আর বাকিগুলো যদি রিয়েল এক্সপিরিয়েন্স, রিয়েল গুলো দেয়, তাহলে আমার তো আর কোনো কিছু জানা নেই, ঠিক আছে? তো এটা ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? তো আপনার যদি রিয়েল এক্সপিরিয়েন্স থাকে রিয়েল এক্সপিরিয়েন্স দিবেন, আর যদি আমি যেভাবে বলেছি এটা একটু রিস্ক নিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, নর্মালি এক্সপিরিয়েন্স ফাইবার চেক করে না, ঠিক আছে? নর্মালি ফাইবার চেক করে না আপনি কোন জায়গা থেকে জব করছেন। এখন আমার কিছু স্টুডেন্ট বলেছে যে তাদের ফাইবার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এখন কি কারণে ব্লক হয়েছে, কি জন্য ব্লক হয়েছে, আমাকে তো ওনারা ডিটেলস বুঝাতে পারে না, ঠিক আছে? ওনারা লগ ইন করতে চায়, ওনারা বলে যে স্যার আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, কি কারণে আমি জানি না। তো আমি কি বলেছি, ওনাদের কিন্তু সাপোর্ট সিস্টেম খুবই ভালো, ওনারা কোনো কারণ কিছু বলে না, কোনো রিপ্লাইও ওনারা দেয় না। তো আমি কোন বিষয়টি একটু ফ্যাব্রিকেট ফ্যাব্রিকেট করতে বলি,
শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটি আপনার তিনটা দিতে হবে। ঠিক আছে, তিনটা এক্সপিরিয়েন্স দিতে হবে। তো এই তিনটে এক্সপিরিয়েন্স কিন্তু আমি একটু ফেব্রিকেটেড করতে বলি। আমি বিষয়টি বুঝতে পেরেছি। এখন নয়তো আমি যেভাবে বলেছি ঠিকভাবে দিয়েছেন, নয়তো আপনারা ভুল দিয়েছেন, নয়তো কিছু একটা করেছেন, হতে পারে, বা আপনাদের ভিতরে কোনো কিছু ভুল দিয়েছেন, অনেক কিছুই হতে পারে। তো এটা ছাড়া অন্য কিছু যেহেতু আমি ফেক দিতে বলিনি, তো যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, বা অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, বা আমার কারণে যদি হতে পারে, তাহলে এই কারণেই হতে পারে। আমি কি বুঝাতে পেরেছি ববিতা আপু, নাকি ক্লিয়ার না? তো আপনি যদি এরকমই বেশি ভুল হয়ে থাকেন, বেশি বেশি ভয় পেয়ে থাকেন, তাহলে এক্সপিরিয়েন্স আপনার যেটা আর কি আছে সেটাই দিবেন। ঠিক আছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইকরানুল ভাইয়া ক্লিয়ার আমি কি বোঝাতে জি। চেয়েছি? ওকে, তাহলে আমরা, আমি যেভাবে দেখাই সেভাবে আমি দেখাই, ঠিক আছে? ওকে ববিতা, ক্লিয়ার হন। তো আমরা এখানে প্রথম এক্সপিরিয়েন্সটা দেই। ভাইয়ার কি নিজের কোনো এক্সপিরিয়েন্স আছে জবের? না, এখনো নাই। ঠিক আছে, তাহলে যেহেতু ভাইয়ের এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার নিজের মনের মতো এক্সপিরিয়েন্স আর কি দেই। এখানে আমরা দেই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কোম্পানি একটা দিব, সেটা হলো আমাদের যে কোম্পানি লিড আইটি। ঠিক আছে, লিড আইটি কোম্পানির লোকেশন কোন জায়গায়? ঢাকা। কান্ট্রি কোনটা? বাংলাদেশ। ঠিক আছে, কান্ট্রি হলো বাংলাদেশ। তো আমরা এখানে দিব যে আমাদের স্টার্টিং ডেট, আমরা প্রথমে দিব আই এম কারেন্টলি ইন দিস রোল, মানে আমরা এখনো চাকরি করছি। তো আপনি দিয়ে দিবেন আমাদের শুরু হয়েছে কবে। ধরেন আমরা ফেব্রুয়ারিতে চাকরি শুরু করেছি, আপনারা আমাদের এখানে ক্লাস শুরু করেছেন ফেব্রুয়ারি 2025 সালে। ঠিক আছে, এবং এখনো ক্লাসগুলো করছেন, এভাবে আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, এরপরে আমরা এটাকে সেভ করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমাদের স্টার্টিং ডেটটি চিন্তা করে রাখবেন, বা জানুয়ারি দিয়ে দিলাম, জানুয়ারি 2025 থেকে স্টার্টিং ডেট দিয়ে রেখেছেন, এবং এটা এখনো চলছে। তো আমরা যদি আই এম ওয়ার্কিং ইন দিস রোল দেই, যে সবাই সেম দিতে পারেন, সমস্যা নেই, সবাই সেম দিতে পারেন, কিন্তু যাই দিবেন স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট বিষয়টি একটু চিন্তা করে দিবেন। ঠিক আছে, তো বিষয়টি কি আমি একটু পরেই বুঝাচ্ছি। তো আমি এখানে কি দিয়েছি, আমি এখন কিন্তু কোথায় চাকরি করছি ভাইয়া? লিড আইটিতে, তাই না? তারপরে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তাহলে আমার একটি জব এক্সপিরিয়েন্স হলো। তাহলে আমি আরেকটি ক্লিক করব। ক্লিক করে আমরা দিব যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে, স্পেশালিস্ট বানান আশা করি ঠিক আছে। তো জি। কোম্পানি দিলাম আমরা এয়ারটেল। ঠিক আছে, কোম্পানি দিলাম কি? এয়ারটেল। লোকেশন দিলাম হলো ঢাকাতে। তো এটা কোথায় আছে? বাংলাদেশে আছে। তো আমরা যদি জানুয়ারি মাসে লিড আইটিতে জব করা শুরু করি, তাহলে আমার এটি জব কবে ছাড়তে হবে? ডিসেম্বর ডিসেম্বরে। কোন ইয়ারে? 24। 2024-এ ছাড়তে হবে, তাই না? তো আমি ধরি এটা জানুয়ারি 2023 সালে আমি শুরু করেছি। তো এই বিষয়টি কি আমি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? বুঝতে পেরেছি।
তো আমি কি এখানে গিয়ে আমি একটা জায়গায় দুই টাইমে কি চাকরি করতে পারবো? না। আশা করি আমরা এক জায়গায় দুই টাইমে চাকরি করতে পারবো না। তাহলে আমি এখানে টিক চিহ্ন দিব? না, দেবো টিক না। চিহ্ন দিব না। ঠিক আছে, এইটুকু আমরা ক্লিয়ার। ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আমি এখানে কেন টিক চিহ্ন দেইনি? কারণ আমি এক জায়গায় দুটো জায়গায় চাকরি করতে পারবো না। ঠিক আছে, তো আপনি এখানে কোম্পানির নাম একটা দিয়ে দিবেন, যেটা আর কি খুশি। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে একটা কোম্পানির নাম দিয়ে এভাবে আগিয়ে দিবেন। ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, স্টার্ট ডেট আর এন্ড ডেট কিন্তু গুলিয়ে ফেলেন না। ঠিক আছে। তারপর আমরা সেভ দিলাম, দুটো দিলাম, আরেকটি দিতে হবে। আরেকটা দিলাম ডিজিটাল মার্কেটিং সিআইএ এলএসটি স্পেশালিস্ট। কোম্পানি দিলাম হলো গ্রামীণ ফোন। ঠিক আছে। গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি করেছি। লোকেশন কোথায় আছে? ঢাকাতে কিন্তু জি। অবশ্যই কোম্পানিটা আছে, তাই না? তো বাংলাদেশ। তো আমি এই জবটি কবে শুরু করেছি? জানুয়ারিতে, তাই না? তাহলে এই চাকরিটা আমার কবে ছাড়তে হবে? 2023-এ যেহেতু করেছি, তাহলে ডিসেম্বর 2022-এ, তাই না? জি। ডিসেম্বর 2022-এ আর কি আমার এটা চাকরিটা ছাড়তে হবে, না হলে তো আমি ওইখানে তো আমি জব করতে পারবো না, তাই না? তাহলে আমি এখান থেকে এর আগে 2022-এ জানুয়ারি মাসে এটা জয়েন করতে পারবো। যদি এগুলো আপনার বেশি কঠিন মনে হয়, খাতায় লিখে রাখবেন। ঠিক আছে। এবং এখানে কেন আমি টিক চিহ্ন দেইনি কি আমি বুঝতে পেরেছি। জি। অনেকে কি করেন, তিনটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখেন। ঠিক আছে। আপনি কিন্তু টিক চিহ্ন দিতেই পারেন, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে যখন অ্যাকাউন্ট চলে যাবে, তো কি কারণে অ্যাকাউন্ট গিয়েছে আমি তো জানি না। ঠিক আছে। তো এগুলো একটু বিষয়টি বুঝে শুনে তারপরে দিবেন। ঠিক আছে। তারপরে সেভ বাটনে ক্লিক করছি। তাহলে দেখেন 2022 থেকে 2022 ডিসেম্বরে ইয়ে করে আমরা এয়ারটেলে জব করলাম। এয়ারটেলে জব সেরে আমরা লিড আইটিতে ঢুকলাম, এবং লিড আইটিতে আমরা চাকরি করছি। বিষয়টি কি আমরা ক্লিয়ার? দেখেন, একটা প্যাটার্ন আমরা পেয়েছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে হলো অ্যাড এডুকেশন। তো এডুকেশন আমাদের কয়টা লাগবে? এডুকেশন কিন্তু আমাদের তিনটা লাগবে। ভাই, আহ, কোথা পর্যন্ত পড়েছেন? অনার্স ফার্স্ট ইয়ার এখন। ভেরি গুড। অনার্স ফার্স্ট ইয়ার, ভেরি গুড। তার মানে আপনার তিনটি কিন্তু এডুকেশন আছে, মানে এসএসসি, এইচএসসি এইচএসসি। এবং অনার্স। আপনার তিনটেই আছে। যদি আপনার একটা বাদ পড়ে, বানিয়ে দিবেন। ঠিক আছে। জি। আমার অনেক স্টুডেন্টদের দেখা যায় এসএসসি এইচএসসি অনার্স একটাও নেই। ঠিক আছে। তো এই মুহূর্তে তাহলে কি করবেন? বানিয়ে দিবেন। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। আমার অনেক স্টুডেন্টের কথা, স্যার আমি আমার বাবার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টই খুলেছি। আমার অনেক ফিমেল স্টুডেন্টের কথা, স্যার আমি তো বাবার অ্যাকাউন্ট দিয়ে খুলেছি, কিন্তু আমি তো স্যার মেয়ে, আমার আমি তো গার্লস স্কুলে পড়েছি, আমার বাবা তো কোনো স্কুলেই পড়েনি। তো আমি কি করব স্যার? তো আমি বলবো যে আপনি আপনারগুলোই দিয়ে দেন, স্কুলের জায়গায় যা খুশি তা দেন, সমস্যা নেই। ঠিক আছে। 4টা ডিগ্রি দিলেও সমস্যা নেই। হায়েস্ট লোয়েস্ট তিনটা, তিনটা আপনার দিতেই হবে। ঠিক আছে। তিনটা দিতেই হবে, 4টা দিলে সমস্যা নেই। তো আমরা আপনার স্কুলের নামটি লিখবেন।
আমার কথাগুলো না বুঝলে অবশ্যই বলবেন, স্যার আমার কথাগুলো বুঝতে পারছি না। আমি কিন্তু রেকর্ড অফ করে হলেও আপনাকে বুঝিয়ে দিব। এই জন্য কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো করি, না হলে যে কোনো জায়গা থেকে এটা দেখে নিলেই পারতাম। হয়েছে? জি। তারপর ডিগ্রি আমরা হাই স্কুল ডিগ্রি দিতে পারি। এসএসসি বা এসএসসি আসবে না। হায়ার ডিগ্রি দেখি সেকেন্ডারি। আমরা, আমরা ডিগ্রি দেখি তো, এসসি এর ডিগ্রিও দিতে পারি, ফাউন্ডেশন ডিগ্রি দিব। ঠিক আছে, এসএসসির জন্য দিব হলো ফাউন্ডেশন ডিগ্রি। ঠিক আছে। ফিল্ড অফ স্টাডি, আপনি কোথায় চাকরি কোন সাবজেক্টে পড়েছেন? সায়েন্স নাকি কমার্স? যদি সায়েন্স থাকে তাহলে আপনি দিবেন হলো অ্যাপ্লাইড ফিজিক্স। ফিজিক্স লিখি, সায়েন্স আসবে না। ঠিক আছে, সায়েন্স আসবে না। তো আমরা কি লিখবো? অ্যাপ্লাইড ফিজিক্স। আসেনি কেন? APPLIED। ওকে, তাহলে ফিজিক্স আসবে, তাহলে শুধু ফিজিক্স। ফিজিক্স জি। আসছে। আগের বার তো অ্যাপ্লাইড ফিজিক্স এসেছিল, এখন কেন আসেনি? আপনার বিজনেস হলে বিজনেস আসবে। ঠিক আছে, খুঁজে নিতে হবে। সায়েন্স আসেনি দেখে সায়েন্স আসবে না, বিষয়টি এরকম না, খুঁজে নিতে হবে। পরে ডেট অ্যাটেন্ডেড, তো আপনার ক্লাস 1 থেকে আর কি দেখেন। ঠিক আছে। 21, 19, 19 থেকে ক্লাস 21। ক্লাস 1, নাকি আপনি 9-10 দিতে পারবেন? 9-10 দিবেন না? তাহলে জি, 2019 থেকে 9। 2021। জি। 2021, তারপরে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ঠিক আছে, এভাবে আমরা দিলাম। আমি আবারও বলছি, এগুলো কিন্তু তারা চেক করে না। ঠিক আছে, তারা কি করে না? আকু আছে আপু, চেক করে না। তো আপনি যা খুশি সেটা দিবেন। এই জন্য কিন্তু আমি ফাউন্ডেশন ডিগ্রি দিয়েছি। ঠিক আছে, এসএসসি কিন্তু নেই। ওকে, প্রথমটা ফাউন্ডেশন দিয়ে দিবেন, পরেরটা এইচএসসিটা আপনি দিয়ে দিবেন হায়ার ডিগ্রি। আপনি লেখেন ও লেভেল কোনো ডিগ্রি পাবেন না, অনার্স পাবেন, মাস্টার্স পাবেন। ঠিক আছে আকুয়াশা আপু? ডেসক্রিপশন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে রিয়াজউদ্দিন ভাইয়া, ডিগ্রি এখানে আমি কি বললাম? হায়ার স্কুল ডিগ্রি, যেটা আর কি এইচএসসি আর কি। দেখি বোঝা যাচ্ছে তো? এটা আমাদের কি হবে? ফিজিক্স ছাড়া কিছু নেই, তাই আমরা জি। ফিজিক্স। ঠিক আছে, কারণ সায়েন্সের সাথে এটার সাথে সম্পর্ক আছে। তো আমরা যেহেতু 2019 দিয়েছি, তাই না? জি। কত হবে ভাইয়া? 22-এর থেকে, 21 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 21 21 থেকে। মাস থেকে আমরা করোনার পরে শুরু করছি, তো যার কারণে 23। 21 থেকে 23। জি। 21 থেকে 23, এরপরে আমরা সেভ দিয়ে দিব। হুম। ঠিক আছে, তাহলে আমাদের হাই স্কুল ডিগ্রিও আমাদের কমপ্লিট। এরপরে আমরা দিব হলো আপনার এইচএসসি। আপনার কলেজটা দেন, মানে অনার্স। আমাদের স্কুলের নামটি লিখলেই হবে। ওনাদের কিন্তু কোনো স্কুলের নামই কিন্তু নেই। শুধুমাত্র একটা স্কুলের নাম থাকতে পারে, কলেজের নাম থাকতে পারে, সেটা হলো ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, এছাড়া আর কোনোটাই নেই। ঠিক আছে, তারপর আমরা ডিগ্রি দিব। আপনার ডিগ্রির নাম লেখেন, অনার্স নাকি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি? অনার্স, মানে ইঞ্জিনিয়ারিং এটা, সিএসসি তে। তাহলে বিএসসি ইন জি। ইঞ্জিনিয়ারিং।
ব্যাচেলর অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং তো নাই, যাই আছে তাই। ফিল্ড অফ স্টাডি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই কি আছে? জি। কম্পিউটার জি, সায়েন্স। না, আসবে না ওদের হয়তো। বাইরের দেশে নাই। কম্পিউটার বাইরের দেশে কম্পিউটার সায়েন্স আছে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে। যেরকম আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটো সাবজেক্ট আলাদা নাই। আপনি জি, ইয়ে করেন, কত সাল থেকে কত সাল? 24 থেকে বর্তমান চলতেছে এখন। কত সাল পর্যন্ত থাকবে? এটা 28। 2028। জি। 2028 পর্যন্ত আমরা দিয়ে সেভ করে দেব। তাহলে আমাদের তিনটা হয়ে গেছে। তো আমরা কি ক্লিয়ার বিষয়গুলো? এটা আমাদের একটু সময় লেগেছে, কিন্তু আমাদের একটু সময় লাগলেও সমস্যা নেই, কারণ আমাদের তিনটা কমপ্লিট। তিনটা কমপ্লিট। তিনটা কমপ্লিট। কারো কোনো কোশ্চেন আছে এটাতে? আমাদের সাবজেক্টের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা এগুলো দিব। ঠিক আছে? সাবরিনা আপু বলেছেন নো। তাহলে আমি ধরে নিলাম আপনারা সবাই ক্লিয়ার। ঠিক আছে? জি। ওকে, তাহলে আমি বুঝে গেলাম ক্লিয়ার। এজন্য ক্লাসগুলো করতে হয়। তো এখানে আমাকে বলেছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আর কি পারেন, তো ইংলিশ আমরা দিয়ে দিব, যে আমরা ইংরেজিতে পারি। আমাদের ফ্লুয়েন্ট। ইংরেজিতে হলো কনভার্সনাল, যে আমি শুধুমাত্র কথা বলতে পারি এবং লিখতে পারি। ইংরেজি কি? কনভার্সনাল। ঠিক আছে? বা আমরা এখানে দিতে পারি, ফ্লুয়েন্টও দিতে পারি, যে আমি লিখতেও পারি বলতেও পারি। ঠিক আছে, আমরা কি দিব? ফ্লুয়েন্ট। তারপরে আমরা দিব হলো বাংলা। বাংলা না তো বেঙ্গল। ইন্ডিয়াতে বলে আর কি বেঙ্গল। তো আমরা এটা কি দিব? আমরা ধরো নেটিভ। ঠিক আছে? আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? অন্য ল্যাঙ্গুয়েজ না পারলেও যে মানে গুগল ট্রান্সলেটর। হিন্দি আছে বা অন্য কোনো বিষয় আছে, আপনি পারেন? হিন্দি। হিন্দি পারি। তাহলে আমরা হিন্দি দিতে পারি। তো হিন্দিতে তো আপনি লিখতে পারেন না, তাই না? জি, লিখতে পারি না। তো আমরা এখানে দেখছি। দিব হলো কনভার্সনাল। ঠিক আছে, আই উইল রাইট অ্যান্ড স্পিক, এটা দিতে পারি। আর যদি শুধুমাত্র কথা বলতে পারেন তাহলে এখানে তো শুধুমাত্র আই উইল রাইট অ্যান্ড কনভার্সনাল দিয়ে দিই। ঠিক আছে, শুধুমাত্র কথাবার্তা আর কি বলতে পারি। ঠিক আছে? তারপরে রাইট অ্যান্ড ওভারভিউ। তো রাইট অ্যান্ড ওভারভিউতে আমরা বায়ো দিব। ঠিক আছে? তো বায়োটা আমরা চেষ্টা করব যে আমাদের যে ফাইবারের বায়োটা আছে এটা একটু চেঞ্জ করে দিতে। ঠিক আছে? একটু চেঞ্জ করে, লাগলে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে ওটাকে আবার 0% করে তারপরে দিতে। ঠিক আছে? তো এখন যেহেতু আমাদের সময় নেই, তাই আমরা ফাইবারটি হুবহু আমি কপি করে দিচ্ছি। ঠিক আছে? তো বেটার কি হয় সেটা আমি বললাম, যে এটা একটু চেঞ্জ করে দিলে বেটার হয়। ঠিক আছে ভাইয়া? জি। তো আমরা এটা কপি করে এখানে দিলাম। তারপরে আমরা দিব কি এখানে? সেট ইয়োর রেট, মানে আপনি কত টাকা বা কিভাবে আপনার রেট দিতে চান। তো আমরা এখানে রেট দিব, যে আপনি কিরকম রেট আর কি দিতে চান। তো আমরা এখানে আমাদের রেট আর কি বসাবো। তো আমরা এখানে একটা সার্ভিস ফি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই সার্ভিস ফি কত? এটা হলো 10%। ঠিক আছে? আপনি যতই দিবেন না কেন এটা 10%। যেমন আমি এখানে যদি $100 আমি দেই, তো এখানে কত টাকা দেখতে পাচ্ছি? $10। মানে কত? 10%। তো আমি প্রতি আওয়ারলি কত টাকা দিতে পারি? ধরেন আমার যেহেতু নতুন, আমি
সর্বনিম্ন আমি দিলাম $10। তার মানে আমার কাছ থেকে সার্ভিস ফি অনুযায়ী আমি কত দিবে আমার কাছ থেকে, আমার $1 কেটে নিবে, এবং আমি কত টাকা পাবো? আমি নয় $9। ডলার পাবো। ঠিক আছে, আপনার যদি মনে হয় $10 বেশি, আপনি কমিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় যে কম, তাহলে আপনি বাড়িয়ে নেবেন। ঠিক আছে, যারা আর কি বেশি ভালো পারে তারা $12 থেকে $15 পর্যন্ত দিয়ে দেয়। ঠিক আছে, $15 পর্যন্ত পার আওয়ার দেয়। এটা কত? পার ঘন্টা। ঠিক আছে, $10 কিন্তু অনেক। তো আমাদের ডলার কত এখন রেট আমরা তো জানি, 120। 120। তাহলে 10 × 120 বুঝতে পারছি। তো পার আওয়ার মানে কিন্তু অনেক টাকা। ঠিক আছে, তো আপনি চাইলে কমাতে পারেন আর চাইলে বাড়াতে পারেন। ঠিক আছে, তো এটা আপনি আপাতত $10 দিলাম, ধরে নিলাম আপনি মোটামুটি ভালো পারেন, এই অর্থে আমরা দিলাম। ঠিক আছে, আপনি যদি চান কমিয়ে নিতে পারেন। ঠিক 8 আছে, বা 9 এরকম দিয়ে দিই। ঠিক আছে, 8 দিয়ে দেখলাম। তাহলে আপনি কত পাবেন? $7.20। ঠিক আছে, এবং এইটা কি বুঝতে পারলাম না, আপনি যে কাজ করবেন আতিক ভাইয়া, আপনি যখন একজনের জন্য কাজ করবেন তখন আপনি কত ডলারে কাজ করতে ইচ্ছুক? আতিক ভাইয়া ক্লিয়ার? আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তো আপনি সর্বনিম্ন কত ডলারে কাজ করবেন একটা ক্লায়েন্টের জন্য? তো আমরা এখন আমাদের ফটো এবং লোকেশন আর কি অ্যাড করব। এখানে ক্লিক করলাম। তাহলে ভাইয়া আপনার, যেহেতু আপনার অ্যাকাউন্ট করা হচ্ছে, আপনার নাম দেওয়া হচ্ছে, তো আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার ছবিটি আর কি আপনি দিবেন। যার আইডি তার ছবি তার নাম। তো আপনার আইডি অথবা পাসপোর্ট অনুযায়ী একটি ছবি আর কি দিবেন। আমি দেখাচ্ছি এই ছবি দেওয়া যাবে কিনা। আপনার ফেস দেখা গেলেই হলো। এই যে এরকম ছবি বা হ্যাঁ দেওয়া যাবে ভাইয়া, দেওয়া যাবে, সমস্যা নেই। এরকম। একটা দিলেই হলো। এটাই দিই। দিয়ে দেন। আমরা এটা ক্রপ করে নিব। আমরা এটা ক্রপ করে নেই। দেখতে পাচ্ছি, এবং এখানে সব জায়গায় কিন্তু ছোট করে হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না ভাইয়া? তো আমাদের ফেসটি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। নেক্সট টাইম আমাদের যেহেতু আমাদের এনআইডি তে চশমা ছাড়া ছবি থাকে, তো চশমা ছাড়া ছবি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, জি তারপরে আমরা অ্যাটাচ ফটোতে আমরা ক্লিক করব। ফটো চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, চশমা ছাড়া ছবি দিয়ে দিন, আরো বেটার হবে। আপনার বার্থ ডেটটি দিয়ে দিবেন। প্রথমে ইয়ার সিলেক্ট করেন, আমি দেখে জি, দিচ্ছি। ইয়ার এটাই। ও ইয়ার এটাই না? ঠিক আছে, তাহলে জি, জাস্ট ঠিক করেন। হয়েছে। ওকে, এখন আপনার, আমি একটু নামিয়ে দিই। আপনার স্মার্ট এনআইডি, পাসপোর্ট যেখানেই হোক, তার যে অ্যাড্রেসটা আছে সে অনুযায়ী আপনি দেন অ্যাড্রেসটা। জি দিয়েছেন? এটুকুই আছে না? জি। তাহলে আপনার অ্যাপার্টমেন্ট দেওয়া আছে, অ্যাপার্টমেন্টটা সুইট দিতে চাইলে দিতে পারেন। আমাদের সিটি, ঢাকা। হ্যাঁ ঢাকা। আর কিছু করা লাগবে না, সবগুলো ঠিক আছে। জাস্ট আপনি এখানে আপনার ইয়েটা দিবেন। ওকে, নাম্বারটা দিবেন। জি এটাই, ওকে যেটা নাম। ছবি। ওকে, আমাদের শূন্যটা বাদ দিব।
এখন কিন্তু আপনার কোড যেতে পারে। দেখি আমরা রিভিউ দেখি। ওকে, কোড যায়নি। তো আমরা যে কয়টি জায়গায় এখানে এডিট অপশনটি দেখতে পাচ্ছি, সব জায়গায় কিন্তু আমাদের এডিট করতে পারবো। ঠিক আছে, যে কয়টি জায়গায় আমরা কলমের চিহ্ন দেখতে পাচ্ছি সবগুলো জায়গায় আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। এডিট করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমরা এখানে সাবমিট প্রোফাইলে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলটি রেডি। তারপর এখানে আপওয়ার্ক দেখতে পাচ্ছি, আপওয়ার্কে বাম সাইডের আপওয়ার্ক দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলটি ক্লিক রেডি হয়ে গেছে। আমরা দেখি আমাদের আপওয়ার্ক প্রোফাইলটি কত পার্সেন্ট হয়েছে। সামনে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফিক্সড রেট আরো বাড়িয়ে দিবে। কত পার্সেন্ট হয়েছে? 100%। আমাদের কি জন্য 100% হয়েছে আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা তিনটাই কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের এডুকেশন তিনটা দিয়েছি দেখেই কিন্তু আমাদের 100% হয়েছে, না হলে কিন্তু 100% হতো না। তারপরে আমাদের একটু সেটিংসে যেতে হবে। এটা হলো আমাদের আপওয়ার্কের ইন্টারফেস। পরে আমাদের যেতে হবে সেটিংসে। তো অ্যাকাউন্ট সেটিংস দেখতে পাচ্ছি এখানে বাম সাইডে। অ্যাকাউন্ট সেটিংসে যাব। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে ক্লোজ অ্যাকাউন্ট দেওয়া যায়, যদি আমাদের দরকার পড়ে আমরা ক্লোজ অ্যাকাউন্ট করে নিব। যাই হোক, আমরা নোটিফিকেশন সেন্টারে যাব। এখানে কিছু করার নেই, তা আমি দেখিয়ে দিলাম নোটিফিকেশন সেন্টারে এখানে কি কি আছে। এটা করা যায় আর কি। তো আমাদের প্রথমে যেতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। তো এখান থেকে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে এখানে আমরা যাব। এখান থেকে আমরা সেট কোশ্চেন এন্ড আনসার যে আছে এখানে আমরা যাব। এই জায়গা থেকে আমাদের এটি কোশ্চেন আর কি সিলেক্ট করব। তো আপনি কোশ্চেন সিলেক্ট করবেন ভাইয়া। কোনটা কি দেওয়া যায়? জি জি জি। ওকে, তাহলে আমরা আমাদের ভিডিওটি একটু অফ করি। আপনার কাছে এটি কোড আসবে আপনার মোবাইলে। কোডটি আর কি দিবেন। ও, আপনার জিমেলে কোড যাবে, সরি। তাহলে আমরা জিমেলে লগ ইন করবো। আমরা জিমেলে যাব। পাসওয়ার্ডটা দিন, সরি, পাসওয়ার্ডটা দিন। তো এই জায়গায় যেটা এটাই। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করেন। ওকে, হয়ে গেছে আমাদের। ভেরিফিকেশন চাইনি। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। আর টু এ যদি করতে চান, টু এ নোটিফিকেশন যে নোটিফিকেশন লাগবে, তাহলে এটা আমরা অন করবেন, না হলে দরকার নেই। কানেক্টেড ডিভাইস, যদি একাধিক ইসি আর কি কানেক্টেড করতে চান। না, টু স্টেপ আপনি যদি চান তাহলে আর কি অন রাখবেন। যে আপনার এখানে মোবাইলে ঢোকার জন্য আপনার অ্যাপসে ঢোকার মানে আপনার তাহলে আপওয়ার্ক অ্যাপ লাগবে। আপওয়ার্ক অ্যাপে নোটিফিকেশন যাবে, তাহলে আর কি আপনার এখানে লগ ইন করতে দিবে, তাছাড়া আর কি ঢুকবে না। ঠিক আছে, তো দুটো আর কি থাকলে আর কি হবে। এই জন্য আর কি আপনি চাইলে অন রাখবেন, না হলে রাখবেন না। তারপর কানেক্টেড ডিভাইস, আপনার কয়টি ডিভাইসে আর কি কানেক্টেড আছে সেটা আপনি দেখতে পারবেন। মাই টিমস, অনেকে দেখা যায় অনেকগুলো টিমের সাথে আর কি কাজ করে, তখন আর কি মাই টিমস লাগে। মাই টিমস যদি আপনি অন্য কোনো এজেন্সির সাথে আর কি যুক্ত থাকেন আপওয়ার্কে, তাহলে মাই টিমস ফিচারে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন টিমের সাথে কাজ করতে। ঠিক আছে, তো এখন যেহেতু কোনো টিমের সাথে যুক্ত নেই, তাই আর কি এই ফিচারটি দেখতে পাচ্ছেন না। গেট পেইড, তো আমরা গত ক্লাসে যেরকম আমি দেখেছিলাম, আপনার যদি এখানে আনলিমিটেড অ্যামাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই অ্যামাউন্টটি যখন আপনি টাকাটি
আপনার হাতে চান। তো আমরা গত ক্লাসে যেভাবে আমরা অ্যাড করেছি পিওনিয়ার, আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো আমি আগের বারও বলেছি, আজকেও বলছি, আমরা চাইবো, ট্রাই করব পেওনিয়ারটি আমাদের যদি অ্যাকাউন্টে টাকা হয়, 2,000 টাকার মতো হয় বা ডলারের মতো হয়, তখন আমরা পেওনিয়ার থেকে টাকাটি উইথড্র করব। ঠিক আছে? মেথড কিন্তু সেম। ঠিক আছে? প্রোফাইল সেটিংস তো আমরা জানি। এখানে আমাদের যা যা করা লাগবে, তো আমরা কিছু জিনিস আমরা এখানে চেঞ্জ করব। যেরকম প্রোফাইল প্রিফারেন্স আমরা এখান থেকে দিব, আমরা লং টাইম প্রজেক্ট এবং শর্ট টাইম প্রজেক্ট, দুই টাইপের প্রজেক্টই আমরা কাজ করতে চাই। তাই আমরা দুটোতেই বোথ আর কি দিব। তারপরে আমাদের এখানে এক্সপিরিয়েন্স লেভেল আমরা ইন্টারমিডিয়েট দিব। তো আমাদের যে অ্যাকাউন্ট করেছি, আমরা কি হিসাবে অ্যাকাউন্ট করেছি? এক্সপার্ট দিয়ে। ঠিক আছে? তো আমরা কিন্তু এক্সপার্ট দিয়ে কিন্তু করলেও আমরা কিন্তু এক্সপার্ট হইনি, আমরা ইন্টারমিডিয়েট বা মিডিয়াম এক্সপার্ট। ঠিক আছে? যদিও আমরা এক্সপার্ট না এখনো, এখন আমরা এন্ট্রি লেভেল, কিন্তু আমরা এন্ট্রি লেভেল দিলে কোনো কাজই পাবো না। তাই আমরা ইন্টারমিডিয়েট দিয়ে করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরিও আমরা চাইলে চেঞ্জ করতে পারছি। এবং স্পেশালাইজড প্রোফাইলটা কি? স্পেশালাইজড প্রোফাইল আমি আগেই বলছি, আমি দেখাবো না। ঠিক আছে? তো ফাইবারে আপনি চাইলে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, তাই না? কিন্তু জি। আপওয়ার্কে তো বিষয়টি সেম হলেও আপওয়ার্ক আপনাকে সুযোগ দেয় যে আপনি মনে করেন যে একটি অ্যাকাউন্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য করবেন, আরেকটি আপনি চাইলে কোড কোড সেল করছেন বা কোড টাইপ প্রোফাইল দিয়ে একটি অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? যে আপনি কোড বেস একটি পোর্টফোলিও করেছেন, যেখানে শুধুমাত্র আম, ধরেন এসইও বা শুধুমাত্র ওয়েবসাইট, এগুলো আর কি আপনি করছেন। ওয়েব ঠিক আছে? ডেভেলপমেন্ট ওয়েব বা ডেভেলপমেন্ট টাইপের প্রজেক্টগুলো আপনি সেল করছেন, যেটা ডিজিটাল মার্কেটিং টাইপের অন্য কিছু। ঠিক আছে? সম্পূর্ণ ডিফারেন্ট। এরকম যদি দুটো আলাদা আলাদা প্রোফাইল করতে চান, সেটা শুধুমাত্র স্পেশালাইজড প্রোফাইলে আপনি করতে পারবেন। ঠিক আছে? তার মানে আপনার অ্যাকাউন্ট দুটো না হয়ে অ্যাকাউন্ট একটাই, শুধুমাত্র প্রোফাইল দুটো। ঠিক আছে? সেটা কিভাবে করতে পারবেন? এই অপশনে আপনি করতে পারবেন। ঠিক আছে? তো এটি জি। আমি দেখাতে যাব না। এটি করা মানে আরো 1 ঘন্টা ব্যয় করা। ঠিক আছে? লিঙ্ক অ্যাকাউন্ট মানে হলো যে আপনার যদি গিট হাবে বা স্ট্যাক ওভারভিউতে অ্যাকাউন্ট থাকে, আরেকটি ট্যাব ওপেন করে এখানে লগ ইন করবেন, লগ ইন করে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? অনেক সময় যারা আমরা কোড করি, অনেক সময় আমাদের কোডগুলো এখান থেকে নিয়ে আসতে হয়, গিটহাব থেকে বা স্ট্যাক ওভারভিউ থেকে। যদি আপনি অ্যাকাউন্ট থাকে, এটা লগ ইন করে নেবেন। ঠিক আছে? তাহলে আপনার আনতে ইজি হবে। তারপরে আমাদের এআই প্রিফারেন্স, আমাদের এআই প্রিফারেন্স আমরা দিয়ে রাখবো, এটা নো আছে, নই আসবে, যে আমাদের, আপনার যেমন ডিজিটাল মার্কেটার আতিক ভাইয়া, আপনার এটা অত বেশি দরকার নেই। আপনার যদি গিটহাবে অ্যাকাউন্ট না থাকে বা স্ট্যাক ওভারভিউতে অ্যাকাউন্ট না থাকে, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে জি। আতিক হাসান ভাইয়া? আপনার যদি স্ট্যাক ওভারভিউতে অ্যাকাউন্ট থাকে আর গিটহাবে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে রাখতে পারেন। এটাই, এটুকুই আর কি জেনে রাখেন। ঠিক আছে? আর এআই প্রিফারেন্স হলো লিঙ্কডইন অ্যাকাউন্টে, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করব, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু লেখা নেই আপু। এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করার জায়গা নেই। ঠিক আছে আপু? লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করা কিভাবে যায় আমি বলিনি। ঠিক আছে? এখানে আমি বলেছি গিটহাব অ্যাকাউন্ট যারা কোড করে। ঠিক আছে আপু? গিটহাব হলো যেখানে আমরা কোড করি, কোডগুলো আমরা সব কিন্তু মুখস্থ করি না। ঠিক আছে? তো গিটহাব হলো এমন একটি জায়গা যেখানে কোডগুলো আগে থেকে করা থাকে, জাস্ট সেই কোডগুলো আমরা কপি করে নিয়ে আসি। ঠিক আছে? বলতে পারেন একটা লাইব্রেরি। কি একটা লাইব্রেরি? তো লাইব্রেরি থেকে যদি আমার বইগুলো নিয়ে আসা যায়, তাহলে ইজি না? বিষয়টি হলো এরকম। ঠিক আছে? আপনি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকলে এগুলো তো জানার দরকার নেই। ঠিক আছে? তো আমরা ওগুলোতে না যাই। যারা আর কি
কোড বেসড কাজ করে তাদের জন্য দরকার পড়ে, না হলে দরকার নেই। তারপরে হলো আমাদের এআই প্রেফারেন্স। আমাদের যে ডাটাগুলো আছে এগুলো এআই ট্রেন্ড না, তাই আমরা এটি আমাদের এআই ট্রেন্ড না এটি রাখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটি ক্লিয়ার। তো আমাদের অ্যাকাউন্টটি আমরা এইভাবেই রাখবো। এরপরে আমাদের মাই প্রোফাইলে গেলে প্রোফাইলে চলে যাবে, আমাদের এর দরকার নেই। পরে এখন আমাদের বিলিং অ্যান্ড পেমেন্টস, এটিও আমাদের দরকার নেই। লাস্টে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের এই জায়গায় গিয়ে যদি আপনার মনে হয় যে আপনার ট্যাক্সটা আপনি দিয়ে রাখবেন, অনেকের কিন্তু ট্যাক্স আছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু টাকা পয়সা কিছু কাটে। যদি আপনার ইটে অফ ওই ওয়ার্ডটি আমি ভুলে গেছি, ট্যাক্সের একটা ইয়ে থাকে না, ওটা নামটা আমি ভুলে গেছি, ই ট্যাক্সের একটা আম, কাগজ থাকে আর কি। তো যদি আপনি ওইটা অ্যাড ইনকাম করতে চান, ইনকাম ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের 3 নাম্বার, রাইট, ভাইয়া ঠিক বলছে, যদি 3 নাম্বার থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে এখানে আপনি ট্রানজেকশনের ইনভয়েস থেকে 3 নাম্বার আর কি অ্যাড করতে পারবেন। তাহলে 3 নাম্বার অ্যাড করলে একটু টাকাটা কম কাটবে আর কি। ঠিক আছে, এই দাঁড়ান, এখানে কই থেকে জানি, ফাইন্যান্স থেকে বিলিং অ্যান্ড আর্নিংস থেকে মনে হয়, এই জায়গা থেকে কোথা থেকে জানি আমাদের, লাস্টে ওই যে ট্যাক্স ইনফরমেশন এরকম বা ফর্ম। হ্যাঁ ট্যাক্স ফর্মস, রাইট, ট্যাক্স ফর্মস থেকে আমাদের ট্যাক্সের যে যে কাগজগুলো আছে, এটা আমাদের প্রথমে ট্যাক্স ফর্মটি করা লাগে। ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশন গুলো আমাদের দেওয়ার পরে তিনটি আপনি এখানে প্রথমে সম্পূর্ণটি ফিল আপ করতে হবে, তারপরে আপনি 3 নাম্বারটি এখানে দিতে পারবেন, তাহলে আপনার কিছু টাকা আর কি কম কাটে। ঠিক আছে, যখন আপনি টাকাটা আর কি পাবেন। তাহলে ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। এটা কথা ছিল, এটা কি ফাইবারের মতো যে টাকা আনলিমিটেড জমা হবে তারপরে? জি, বিষয়টি একই রকম। তো আমরা একটু দেখাই যে আপনি কিভাবে কাজটি পাবেন। ঠিক আছে, তো আমরা ফাইন্ড ওয়ার্কে যদি যাই, যেমন ধরেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের জব আছে, তাই না? তো ধরেন আমরা কি টাইপের জব আর কি খুঁজে পাই, মোস্ট রিসেন্ট আমরা ক্লিক করি, এটা চেঞ্জ করেছে অনেক কিছু, ইজি গুলো দেখি, লিড জেনারেশন দিয়ে, ওকে, এটা তাহলে বেশি ইজি আছে। তো আমরা এটাতে ক্লিক করি, ঠিক আছে, ওকে, ভিউ এলডি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি। তো আমি একটা আগে কথা বলেছিলাম কি, কানেক্টস নিয়ে আমি কথা বলবো, তাই না? তো আমাদের কানেক্টস কত সুন্দর 0। একটা, সুন্দর একটা চিহ্ন বসিয়ে রেখেছে না, কানেক্টস কত, বলছি। হ্যাঁ, 0। তো আমার এখানে বলেছে যে আমরা এভাবেই দেখি, ওটা আসতে থাকুক। হ্যালো ফেসবুক এক্সপার্ট, ও ক্লিক করলে আরেক পেজে যাচ্ছে, না হলে মানে পড়তে পারবো না, আসতে থাকুক ওটা। হ্যালো ফেসবুক এক্সপার্ট, আমরা ক্লিক না করে পড়ি, উই আর লুকিং ফর এ এক্সপিরিয়েন্স ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েটর, we all have the content in drive links, your job will be organize it IT perfect in the ads manager, you need to know everything about every pixel, pages, campaign CPO, flexible ads, we are to looking forward to work with you. ওকে, আপনার পিক্সেল সম্পর্কে জানেন না, ওটা বাদ দিই, আমরা দেখি একটু অন্য কিছু দেখি, আর কি নাই, মোর জব লিডস, আরেকটি জিনিস আছে, এখানে আমরা একটা অপশন দিতে পারছি পেমেন্ট ভেরিফাইড। ঠিক আছে, তো আমরা যেগুলোতে পেমেন্ট ভেরিফাইড আছে সেগুলো জব নিব, যেগুলো পেমেন্ট ভেরিফাইড নেই সেগুলো কিন্তু আমরা জব নিব না।
রিসেন্ট আপডেটের কারণে আসলে খুবই বেশি স্লো লাগছে। এখানে স্লো লাগছে, আমরা একটু অফ করি। আপনারা তো আপনারা তো এখন এক্সপার্ট হননি, আপনারা এখনো মিডিয়াম। আমরা এক্সপার্ট অনলি দিয়ে দেখি, কিছু তো করার নেই যেহেতু নেটে সমস্যা করছে। দেখি আমরা এটা কেটে আবার নতুন করে ওপেন করে দেখি যদি আমাদের আসে। তো আমরা এখানে কি দেখেছি, এক্সপার্টস অনলি, মানে এক্সপার্টরা যারা আর কি কাজ করতে পারবে। আমরা তো এখন এক্সপার্ট হইনি, মোটামুটি আর কি কাজ পারি। দেখি বেস্ট ম্যাচেস এর মধ্যে যদি আসে কিছু কিছু। তো এখানে কি লেখা আছে সেগুলো আমরা পড়ি, যে আমরা কি কি এখানে আমরা পাবো। আমরা পিক্সেলটা পারি না, পেজেস আমরা করতে পারবো, ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েশন করতে পারবো, ফ্লেক্সিবল অ্যাড গুলো করতে পারবো, তাই না? জি। তো উনি আর কি বলেছে পিক্সেল গুলো আর কি ছাড়া আমরা পিক্সেল শিখতেও পারবো। ঠিক আছে, যদি কাজ আর কি করার লাগে, পিক্সেল করা আর কি বেশি কষ্টের কাজ না। টাকা দিলে এমনি সবই করতে পারা যায়। ঠিক আছে, টাকা দিলে সবই পারা যায়। লিড জেনারেশনের কাজ বেশি। ওকে, এটা দেখি। ওকে, এটা আপনারা পারবেন। যেমন ধরি, আই নিড টু প্রমোট মাই ইউটিউব ভিডিও। ওকে, আপনারা তো প্রমোট এখনো ইউটিউব ভিডিও নিতে কাজই করেননি, আপনাদের ক্লাস হয়নি তো এখনো। লিড জেনারেশন দিয়েই তো আছে শুধু। তাহলে উপরেরটাই দেখি, বা একটু দেখে দিন। ওকে, আমরা এটাই দেখি, লিড জেনারেশন। ওকে, এখানে কি লেখা আছে, নিড স্পেশালাইজেশন নিডেড। We are seeking a high quality and skilled result driven lead generation expert to help us. High quality lead for our business. The ideal candidate will proven experience in generating leads through various channels and tools with ability to deliver measurable leads. ঠিক আছে, তো $5 একটি কাজ, খুবই ইজি, এন্ট্রি লেভেলের কাজ। তো কোনো কিছু বলে নেই, অন টাইম প্রজেক্ট, খুবই ইজি কাজ। কিন্তু দেখেন সুন্দর মতো কি বলেছে, প্রপোজাল করতে। প্রপোজাল মানে কি, কাজটি নেওয়ার জন্য আপনার কত লাগবে, 10 থেকে 15টা ক্রেডিট লাগবে, কানেক্টস লাগবে। ঠিক আছে, কি বলেছে, 10 থেকে 15টা কি লাগবে, কানেক্টস লাগবে। কানেক্টস। কানেক্টস লাগবে, প্রপোজাল না, 15টা প্রপোজাল পেয়েছে এবং কানেক্টস কটা লাগবে, এটা একটু পরে আমরা দেখবো, দেখি দাঁড়ান। বাই কানেক্টস ফর প্রপোজাল, এই যে কানেক্টস কটা লাগবে 8টা। এবং কয়জন এটা জন্য প্রপোজাল দিয়েছে, 10 থেকে 15 জন অলরেডি অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম, 8টা কানেক্টস আর কি দিয়েছে, 8টা কানেক্টস লাগবে এটার জন্য অ্যাপ্লাই করতে। তো এখন আমার কাছে আপনাদের প্রশ্ন, আমরা যে যখন জব অ্যাপ্লাই করি, আমরা কি জব অ্যাপ্লাই করলে কি জব পাবো? না। সবাই আমাকে একটু আনসার দেন। আমরা যে 8 কানেক্ট যখন দিব,
ঠিক আছে? তাহলে কি আমরা জব পাবো? এই কাজটা কি আমরা পাবো, $5 কাজ? সেটা না। আগে একটু আমাকে শিওর করে বলেন। তো আমরা তাহলে বুঝতে পারছি যে এটা কিন্তু আমরা শিওর না, এটুকু আমরা তাহলে ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কানেক্সটি বিষয়টি আমরা একটু বুঝি, কানেক্স আসলে কিসের নাম। আমরা যদি একটু এখানে ক্লিক করে কানেক্টস দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রোফাইল বাটনে ক্লিক করে, যদি আমরা কানেক্টসে ক্লিক করি অথবা আমরা যদি মেম্বারশিপ প্ল্যানে ক্লিক করি, দু জায়গা থেকে কিন্তু আমরা যেতে পারবো। ঠিক আছে, কানেক্টসে ক্লিক করে কানেক্টস আমরা কিনতে পারবো, এবং মেম্বারশিপে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের কানেক্ট প্ল্যান। তো কানেক্ট প্ল্যানে যদি আমরা যাই আমরা দেখতে পারবো আমরা কানেক্ট কিনতে পারবো, যে প্রতিটি কানেক্টের প্রাইস কত? 0.15 $15। এর সাথে কত আছে? প্লাস প্রতিটির সাথে একটা করে ট্যাক্স আছে, যেটা 15% বাংলাদেশের ইয়ে অনুযায়ী। ঠিক আছে, বাংলাদেশে কি বলে, আপনার প্রতিটি ইয়ের প্রতিটি ট্রানজেকশনের সাথে 15% ট্যাক্স থাকে। ঠিক আছে, 15% ট্যাক্স থাকে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটি কানেক্ট কিনতে 15 সেন্ট লাগবে, এর সাথে ট্যাক্স থাকবে। ঠিক আছে, ওদের 15 পয়সা ওদের জন্য কোনো কিছু না, আমাদের জন্য কিন্তু অনেক কিছু। ঠিক আছে, আর যদি ওদের $20 পার মান্থ আমরা নেই, তাহলে আমাদের 100 কানেক্ট পার মান্থ আমাকে দিবে। এর সাথে আমাকে ওদের যে প্রাইমারি ফিচারগুলো আছে, প্রিমিয়াম ফিচারগুলো দিবে, এআই ফিচার, যাতে আমরা খুব সুন্দর মতো কাজগুলো পাই। এবং অনেকজন প্রপোজাল দিয়েছে দেখতে পাচ্ছিলাম, ওই প্রপোজালগুলো আমরা দেখতে পারবো। এখন অন্যজন মনে করেন যে 8 ক্রেডিট দিয়ে $5 দিয়েছিল, একটু আমি পরে দেখাচ্ছি কিভাবে আপনি বিট করতে পারবেন। একজন দিয়েছে উনি $5 দিয়েছে না, আপনি $4 দিলেন। তো আপনি যদি $4 দেন তাহলে আপনি কাজটি পাবেন নাকি অন্যজন পাবে? অন্যজন। সবাই দিয়েছে $5, আপনি দিয়েছেন $4, উনি তো $5 আর কি কাজটি দিয়েছিলেন। তাহলে আপনি যদি অন্যজনের বিট রেট দেখতে পারেন, তাহলে কি আপনার 8 ক্রেডিট দেওয়া এটা কি লাভজনক হবে নাকি হবে না? অন্যজনের প্রপোজাল যদি আপনি দেখতে পারেন, আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আপনি যদি ওদের প্লাস যেটি আছে, প্লাস দেখতে পাচ্ছেন, প্লাস যে মেম্বারশিপটি আছে, তাহলে অন্যজনের প্রপোজাল আপনি দেখতে পারবেন। আর অন্যজন যারা আছে তারা মনে করেন $5 একটু কম দিয়েছে আর আপনি $4 দিয়েছেন, তাহলে কাজটি কারা পাবেন? ক্লিয়ার। বুঝেননি আপনি? 10 জন তো আছে তাই না, 15 জন দিয়েছে। 15 জন, উনি বলেছে আমি $5 কাজটি দিব, তাই না? কয় ডলারের কাজ দিব? $5। সবাই দিয়েছে যে আমি $4.5 আমি কাজটি করব, 15 জন দিয়েছে। আপনি প্লাস মেম্বারশিপে আছে তাই দেখতে পাচ্ছেন সবাই কত টাকা দিচ্ছে, 4.5। ইকরারুল ভাইয়া, বুঝতে পারছেন? জি জি। তাহলে আপনি কি করলেন, আপনার তো 8 ক্রেডিটসে মায়া আছে তাই না? জি। তাহলে আপনি কি করলেন, আপনি দিলেন $4 আমি কাজটা করব। তাহলে সে কাকে দিবে? এই 15 জন থেকে চয়েস করবে নাকি আপনাকে চয়েস করবে? আমাকেই করার কথা। তাহলে এখন এই যে এতজন যে 4 ক্রেডিট ব্যবহার করলো, তাহলে তাদের কোনো দাম থাকলো না। নাকি আপনার দাম থাকলো? আমার দাম থাকলো। ঠিক আছে, তো এটা হলো ওদের প্লাস প্লাস। ঠিক আছে, জি বুঝতে ভাই। পারলেন? এটা কিন্তু একরকম মার্কেটিং। ঠিক আছে, বা কি বলেন, যেটাই বলেন না কেন। ওকে, তো জি। সাবরিনা আপু বুঝতে পেরেছেন আপনার কাজ পাওয়ার কতটুকু পসিবিলিটি আছে?
ডলার নেয়ার কাজ নিতে হয়। জি, অবশ্যই আপনার এখানে টাকা ছাড়া আপনি কাজ পাবেন না। ঠিক আছে। আ- টাকা ছাড়া আমি ভুল বলছি, কানেক্ট ছাড়া আপনি কাজ পাবেন না। কানেক্ট লাগবে, ভাইয়া, তাহলে আপনি কাজ পাবেন। ওকে। ভাইয়া আগে তো হয়তো ফ্রি পাওয়া যেত, ঠিক না, কানেক্ট? জি, আগে ফ্রি পাওয়া যেত, এখন আর ফ্রি পাওয়া যায় না। তো আমি আপনাদের একটু দেখাতে পারি যে আসলে কিভাবে আপনি পাওয়া যেত। তো আমরা এগুলো বুঝতে পেরেছি, যদি আপনি $20 নেন। তো আমাদের এক আপু জিজ্ঞেস করছে, আমাদের আশা আপু, যে আমাদের পেওনিয়ার দিয়ে নেওয়া যায় নাকি যায় না। ঠিক আছে। তো পেওনিয়ার দিয়ে আমি কি বলেছি, একটু যদি আমি আবার রিকভার করি, যে পেওনিয়ার দিয়ে আপনি যদি বাইরের একটি কোম্পানি থাকে, সেই কোম্পানি থেকে আপনি টাকাটা কি করবেন, আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আপনি টাকাটা নেবেন, তাই না? তো আমাদের যে আপুর কাছে, এটা কি ইন্ডিভিজুয়াল মানুষ? আশা আপু বলেন, আপুর কি ইন্ডিভিজুয়াল মানুষ নাকি এটি কোম্পানি? আরেকটি আমি কথা জিজ্ঞেস করি, আপনাকে যে টাকাটা দিল, আপনি কি ইন্ডিভিজুয়াল মানুষ নাকি কোম্পানি? তো স্টেট কার্ড কথা, আমি আবারও বলছি, কোম্পানি টু কোম্পানি পেওনিয়ার লেনদেন হয় না। ঠিক আছে। আপনি শুধুমাত্র পেওনিয়ার টু পেওনিয়ার কি হবে, কোম্পানি টু একটা ইন্ডিভিজুয়াল আর কি হয়ে থাকে। ওকে। তো আপনি যদি এই ফিচারটি নিতে চান, আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে। আশা আপু ক্লিয়ার? আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এটা পাসপোর্ট নিয়ে আপনি যাবেন আপনার ব্যাংকে, আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড করে দিবে, পরে $20 দিয়ে করে নেবেন। ঠিক আছে। জি, ডুয়াল কারেন্সি কার্ড বলতে মাস্টার বা ভিসা কার্ড যেটা বলছেন, এটা হলো কোম্পানির নাম। জি, মাস্টার আসসালামু বা আলাইকুম। ভিসা কার্ড বলছেন, এগুলো হলো কোম্পানির নাম। সেটা আপনি মাস্টার কার্ড বলেন বা ভিসা কার্ড বলেন, যেটাই বলেন, আমরা কোম্পানির নাম বলছি। তো আমি দুটোরই কথা বলছি, এটা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক, ডুয়াল কারেন্সি কার্ড হলেই হবে। তো আমি ভাইয়ার স্ক্রিনটা কেটে দিচ্ছি, আমি আমার স্ক্রিনটা ওপেন করছি। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আমি আমার অ্যাপ ওয়ার্কে চাই, আমার ক্রেডিট আর কি আছে আগের থেকে, আমরা লগ ইন করি। তাহলে আপনাদের একটু ইন্টারফেসটি দেখা যাবে যে আসলে কিরকম আর কি দেখা যায়। ঠিক আছে। তো আমার কিছু কানেক্ট আর কি আগে থেকে আছে, যাতে আপনাদের জন্য ইজি হয় দেখতে। তো আপনি যদি কানেক্ট ইউজ না করেন, জি, এইটা কাজ না করলে টাকা খরচ হবে, এটা না করতে কত টাকা খরচ হবে, আপনি হিসাব করেন। এক কানের যদি আপনার 15 সেন্ট লাগে, ঠিক আছে। তো আমি এটাও বলে রাখি যে আপনি কিন্তু কানেক্ট ফ্রি পাবেন। ঠিক আছে আতিক হাসান ভাইয়া, আপনি যদি প্রথম 100 কানেক্ট কিনেন, প্রথম 100 কানেক্ট কিনলে আপনি 50 কানেক্ট ফ্রি পাবেন। ঠিক আছে। 100 কানেক্ট কিনলে 50 কানেক্ট ফ্রি পাবেন। সেটা আপনি ওদের প্লাস যে বিষয়, প্লাসটি আছে সেটা যদি কিনেন, সেটা হলেও আপনি 50 কানেক্ট ফ্রি পাবেন। কি জন্য পাবেন, আপনি 100% করেছিলেন। ঠিক আছে আতিক ভাইয়া। এবং আপনি যদি ওদের রাইজিং স্টার ব্যাচ আছে, যদি কয়েকটি কাজ আর কি কমপ্লিট করেন, তাহলে রাইজিং স্টার ব্যাচটি পাবেন। সেটার জন্য আপনাকে কিছু কানেক্ট স্যারকে দিবে, কত কানেক্ট দিবে আমার জানা নেই, কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে। জি সাবিনা আপু, প্রতি মান্থে নিতে হবে, তাহলে প্রতি মাসে আপনাকে 100 কানেক্ট করে দিবে, কিন্তু আপনি 50 কানেক্ট অনলি একবার পাবেন। এটা আগে থেকে ছিল যে 100% করলে আপনাকে 50 কানেক্ট দিবে, সেটি জাস্ট একবারই পাবেন। তো রাইজিং ব্যাচের জন্য ভাইয়া নর্মালি 30 একটা কানেক্ট প্রশ্ন দেওয়া হয়। ছিল। আর যদি আপনি কোনো বড় কোনো সেলারের কাছ থেকে আপনি ইনভাইটেশন পান, তাহলে আপনাকে কোনো স্মল অ্যামাউন্টের কানেক্টস আর কি দেয়, যদি তার কাজটি কমপ্লিট করতে পারেন। হ্যাঁ ভাইয়া, কি বললেন, বলেন। তো আমরা এখন যেটা আর কি দেখতে যাচ্ছিলাম। বলতে চাইছিলাম যে এই যে আমি প্রত্যেক মাসের যেই পেমেন্ট মানে আপনার কথা আমি বা ক্লিয়ার। এরকম দিয়ে আমি করব,
জি প্রত্যেক মাস, আপনার কথা মানে ক্লিয়ার না। প্রত্যেক মাসে যে আমি ইয়াটা করব। জি। জি, কথা বোঝা যায়। জি, এখন মাঝে মাঝে জি, ভেঙে আমি যাচ্ছে। বলতে চাইছিলাম যে আমি প্রত্যেক মাসে যে $20 দিয়ে যে আমি ইয়াটা কিনবো জি। তাদের, ওই অংশটাকে আমি মানে $100 আমি যদি কানেক্ট ইউজ না করি, যদি 100টা কানেক্টই থেকে যায়, তখন কি ওটা থেকে যাবে না নিয়ে যাবে তারা? যদি আপনি কোনো কাজ না করেন, প্রতি মাসে $10 10 কানেক্ট জি। করে কেটে নিবে। ও, কেটে নেবে। জি। যদি কোনো কাজ না করেন। তো জি, বুঝতে আমরা পেরেছি। আপনার কানেক্টস এভাবে অপশনে যাওয়া, আপনার কানেক্টস, আমার কানেক্টস কাটে, আমার কানেক্টস কাটছে দেখি আর কি বললাম। ঠিক আছে, আমার তো কাজ করার সময় হয় না, সারাদিন ব্যস্ত থাকি। যাই হোক, আমরা এখন নেক্সট কোন জায়গায় যাব? সারাদিন ব্যস্ত থাকি। যাই হোক, আমরা এখন নেক্সট কোন জায়গায় যাবো? সারাদিন ব্যস্ত থাকি। যাই হোক, আমরা এখন next কোন জায়গায় তো আমরা এখন নেক্সটে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আর কি দেখছিলাম, লিড জেনারেশন, দেখি এখানে আছে নাকি। আমার এখানে তো অনেকগুলো আমার অনুযায়ী করেছিলাম। লিড জেনারেশন এখানে কি আছে? তো আমরা এখন দেখি যে আমরা এখান থেকে যে কোনো একটি কাজ আমরা দেখি। ওকে, আমরা এটাই দেখি। আপনি চাইলে এখনই কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? চাইলে এখনই আমরা কাজ শুরু করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, কানের স্কিনে শুরু করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এটা নেই। কাজ শুরু করলে কাজ করতে থাকবেন, টাকা নিয়ে তো আর কেউ বসে থাকে না। ঠিক আছে আকু, আছে আপু? আপনি যখন কাজ শুরু করবেন তখন তো আর বসে থাকবেন না। আপনি যখন কানেক্টস ইউজ করতে থাকবেন, অ্যাপ্লাই করতে থাকবেন, তখন তো আপনার এমনি কানেক্টস কাটতে থাকবে। ওকে আপু, তখন আর কানেক্টস আপনার কাটবে না। ঠিক আছে আকু, আছে আপু? আপনি কাজ করবেন, 1 মান্থ ওয়েট করবে সমস্যা, 1 বছর ওয়েট করবে, সমস্যা নেই আপু। তো আমরা এটা দেখি, লিড জেনারেশন। তো আমরা এখানে কি করব? অ্যাপ্লাই যে বাটনটি, আমরা এখানে অ্যাপ্লাই বাটন যে আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রপোজাল রিকোয়ার্স, এখানে কোনো, সুদীপ্তা আপু, ফ্রি কানেক্টস পাওয়ার কোনো অপশন নেই। আপনি সম্পূর্ণ 100 কানেক্ট, আমি একটু আগে বলেছি, 100 কানেক্ট যদি আপনি প্রথমত কিনেন, তাহলে আপনাকে 50 কানেক্ট দিবে। ঠিক আছে, যতটুকু আমার জানা আছে, নেট থেকে আমি জেনেছি। ঠিক আছে, এছাড়া আর কোনো, আরেকটি হলো, আমি বললাম যে আপনি অনেকগুলো যদি কাজ করেন তাহলে রেইজিং ট্যালেন্ট একটি ব্যাচ পাবেন, তাহলেই আপনি 30 কানেক্ট পাওয়ার কথা। রেজিং ট্যালেন্ট ব্যাচ পেলে আপনি 30 কানেক্ট পাওয়ার কথা। আরেকটি আমি বললাম একটু আগেই, যে আপনি যদি কোনো বড় যদি কোনো ক্লায়েন্টের কাজ পান এবং তার কাজ যদি কমপ্লিট করেন, তাহলে আপনি কিছু কানেক্ট পাবেন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর আপনি যদি অনেক পুরনো অ্যাকাউন্ট থাকে আপু, তাহলে আপনি পাবেন। ঠিক আছে, আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে, আর্ন ফ্রি কানেক্টস থাকে, তাহলে আপনি পাবেন, আমার অ্যাকাউন্টে নেই। ঠিক আছে আপু, আর্ন ফ্রি কানেক্টস আসে, আমার এখানে এরকম আর্ন ফ্রি কানেক্টস নেই। আমি যদি ক্লিক করি আপু, এখানে কোনো আর্ন ফ্রি কানেক্টস নেই। এখানে শুধুমাত্র বাই কানেক্টস লেখা আছে। বাই কানেক্টস লেখা থাকলে আমরা এখানে বাই কানেক্টস করতে পারি। 10 কানেক্ট ফর $1, 20 কানেক্ট ফর $3, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কোনো, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডলার অনুযায়ী আছে, প্লাস ট্যাক্স, ব্যালেন্স কত,
এখানে দেখেন এক্সপায়ার কতদিন হবে, এবং প্রোমো কোড এখানে আমরা দেখতে পাচ্ছি। পরে বাই কারেন্টস দিলে আমাদের যে টাকাটা আছে সেটা আমরা চলে আসবে। ওকে। তো আমি এখানে আমার এখানে কোনো ওরকম ইয়ে দেখিনি আর কি ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে I have I have a website. You need to find connect info of owner website and CEO. ঠিক আছে, আপনার ওয়েবসাইট, ওনার একটা ওয়েবসাইট আছে যেখানে কন্ট্যাক্ট ইনফো এবং ওনার ওয়েবসাইটের ফাউন্ডার, সিইও এটসেট্রা আমাকে খুঁজে দিতে হবে। উনি একটা ওয়েবসাইট দিবেন, সে ওয়েবসাইটের সিইও থেকে শুরু করে ফাউন্ডার এবং বাকি সবকিছু আমাকে খুঁজে দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সেটা লিঙ্কডইন হোক, এগুলো আমাকে খুঁজে দিতে হবে। ঠিক আছে। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি এখানে কি কি আমি দিতে পারছি। সাবিনা আপু, আমি আপনার কোশ্চেনের আনসার পরে দিই, আগে এইটুকু আমরা দেখি আমরা এখানে কিভাবে করতে পারি। বাই প্রজেক্ট হিসাবে টাকা সিলেক্ট করতে পারি, অথবা মাইলস্টোন হিসাবে দিতে পারি। তো যে আমরা যদি টাকা হিসাবে দেই, প্রজেক্ট হিসাবে আমরা বিড করতে পারি। উনি $20 দিবে, আমরা এখানে $20ও দিতে পারি যে $20 আমরা নিব, অথবা আমরা টাকা কমিয়েও দিতে পারি, যেমন মনে করেন $15 দিলাম। যদি আমি $15 বিট করি, তাহলে আমরা কত টাকা পাবো? 10% কেটে নিবে আমাকে, আপওয়ার্ক কেটে নিবে, এবং বাকি টাকা আমাকে এখান থেকে দিয়ে দিবে। তারপরে আমরা চাইলে এখানে দিতে পারি যে কতদিন আর কি লাগবে। ধরে নিলাম আমার এখানে 1 থেকে 3 মাসের মতো লাগবে, এটা আমরা দিতে পারি। এটা আমাদের আসলে এইটার জন্য, এরকম প্রজেক্টের জন্য কিন্তু এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে। তারপর এটি কভার লেটার লিখতে হবে। কভার লেটার আমরা চ্যাট জিপিটি কে দিয়ে লিখে নিতে পারবো। তার কোম্পানি সম্পর্কে লিখে, তার জব ডেসক্রিপশন দেখে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে একটি সুন্দর কভার লেটার লিখে নিব। তারপরে আমার যদি পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, এগুলো আমি এখানে দিয়ে নিব। তারপরে আমার পোর্টফোলিওর মধ্যে যদি কিছু থাকে, এগুলো আমরা দিব। আর দেখতে পাচ্ছি এখানে এইগুলো কিন্তু আমার শুধুমাত্র, যদি আমার প্রো থাকে, এগুলো আমরা দেখতে পারবো যে ফার্স্ট প্লেসে বিট কত, সেকেন্ড প্লেসে বিট কত, এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে। তো আমরা এগুলো দেওয়ার পরে সেন্ড করে দিলে আমাদের 6 ক্রেডিট কেটে নিবে, এবং আমরা এই কাজটি নিতে পারবো। আমরা সবাই ক্লিয়ার? আমরা কি কাজটি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। আর কানেক্টস কেনার জন্য আমি একটু আগে বললাম, এখান থেকে আমরা কানেক্টসে যাব। কাজ তো তখনই দিবে যদি আপনি অন্যজনের থেকে বেটার একটি তাকে অ্যামাউন্ট বলতে পারেন, যেটা অন্য কেউ আপনাকে না দিবে। ঠিক আছে আতিক হোসেন ভাইয়া? আপনি তাকে একটা বেটার ডিল দিবেন যেটা অন্য কেউ আপনাকে না, অন্য কেউ তাকে না দেয়, তখনই তো আপনাকে কাজটি দিবে। ঠিক আছে আতিক হোসেন ভাইয়া? বাই কানেক্টস দিবেন। বাই কানেক্টস দিয়ে এখান থেকে আপনি কত ডলারের নিবে সেভাবে আপনি দিতে পারেন, যদি কানেক্টস শুধু কিনতে চান। তারপরে এখানে বাই কানেক্টসে ক্লিক করবেন। এরপরে আপনার যে কার্ডের ডিটেল গুলো এখানে দিবেন। কার্ডের ডিটেল গুলো দিলে তাহলে আপনার যে কারেন্টস গুলো আছে সেগুলো আপনার যোগ হয়ে যাবে। ক্লিয়ার? সাবিনা আপু, আপনি যে আমায় কোশ্চেনটা করেছিলেন, আশা করি আপনার আনসারটা আমি দিয়ে দিলাম। বাই কারেন্টস দিলেই আপনার সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে আর কি দিবে। জি, বাই কারেন্ট, কার্ড ডিটেলস ইনফো নেক্সট পাতায়। তো আশা করি আপনাদের সম্পূর্ণ কথা আমি বলে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটি জব প্রজেক্ট করা যায়। ওকে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, রিয়াজউদ্দিন ভাইয়া বলেন। স্যার ওই যে ইয়া মানে ও এক্সপিরিয়েন্সের যে জায়গাটা ওইখানে কি ওই
মানে আমি যে বাইরে আউটসাইডে যে চাকরি করছিলাম জি, ওগুলোর ওটাও এক্সপিরিয়েন্স, ওটাও দিতে পারবেন, যে কোনো এক্সপিরিয়েন্স হলেই হলো। অফিসিয়াল চাকরির ইয়ে দিলেও জি হবে জি, নাকি? হলে হবে। জি স্যার, আরেকটা কথা হচ্ছে ওই যে ওই ওই যে একটা বানাইছিলাম স্যার, এটা কি একটু দেখবেন? কি বানিয়েছিলেন? ওই ফাইবারের ওই যে ফাইবারে কি গিগ বানিয়েছিলেন, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। গিগ না স্যার, ওই যে ইয়াটা দেখাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গিগ পিক দেখতে পাচ্ছি। ভালোই হয়েছে। লেখাগুলো একটু ছোট বড় করেন আর সিটিএ বাটন দেন। মানে এখানে অর্ডার নাও, অর্ডার নাও একটা বাটন দিবেন, ঠিক আছে? জি। এখানে একটা অর্ডার নাও বাটন দিবেন, এই লেখাগুলো একটু বড় দিবেন, ঠিক আছে? যাত্রা বাড়ি ঢাকা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এর জায়গায় আপনার যে ফাইবারের ইউজার নেম আছে সেটা দিবেন, আর ফাইবার লেখাটা দিয়ে দিবেন। আর এই লেখাগুলো ঠিক আছে? জি, এগুলো ঠিক আছে, চলবে। এগুলো একটু ক্লোজ দিতে পারেন যদি চান, ঠিক আছে? আর যদি, কারণ এখানে তাহলে নিচে এটা বড় করা জায়গা থাকবে যদি ক্লোজ করেন, ঠিক আছে? ফাইবারের আইকন এটা দিতে হবে না? ফাইবারের আইকন আমি যেটা বললাম, আপনি যদি ইউজার নেমটা দেন, এখানে যদি আপনার ইউজার নেম দেন, তাহলে এটা কিসের ইউজার নেম দিতে হবে না, তাই ফাইবারের আইকন দিবেন। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আশা করি ক্লিয়ার। ওকে। জি স্যার, ঠিক আছে। বলতে চাইছিলাম, আমি বলতে চেয়েছিলাম, দেখেন, আপনি যদি এখানে দেখেন, একটু আগে আমি বলেছিলাম আপওয়ার্ক কিন্তু আমাদের টাকা লাগবে, ঠিক আছে? আমরা যদি এখানে যাই, আপওয়ার্কে ক্লিক করি, অনলাইন থাকার জন্য আমার কি লাগবে? কানেক্ট লাগবে, আমি একটু আগেও বলেছি। অ্যাভেলেবিলিটি ব্যাচ আমরা যদি ক্লিক করি, এখানে কি লাগবে আমাদের, আতিক ভাইয়া? কানেক্টস লাগবে। আমরা ক্লিয়ার? জি। আশা করি আপনার আনসার আপনি পেয়ে গেছেন। তাহলে আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা একটি জব প্রজেক্ট আমি দেখাবো যে আসলে কিরকম হয়, আর আপনাদের যদি কারো জব প্রজেক্ট অলরেডি রেডি থাকে, রেডি করে নিয়ে আসলে সেটাও আমি আপনাদের করে দেখাবো, ঠিক আছে? যেভাবে আপনারা খুশি আপনারা করতে পারেন, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।